আচ্ছা, সো আমি স্কুল পড়ুয়া একজন শিক্ষার্থী। অ্যান্ড আমি হচ্ছে এক্স মুসলিম, লাইক বড় হতে হতে আমার বিশ্বাস হচ্ছে এখন আর নাই, জানতে জানতে। বাট বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলি অনেক বেশি রিলিজিয়াস, অ্যান্ড আমার মানে আশেপাশে যারা আছে সবাই রিলিজিয়াস। তো এখন এমন একটা পর্যায়ে চলে আসছি, ফ্যামিলি থেকে প্রেশার, আশেপাশের সবার থেকে প্রেশার, যে আমি মানে ২ বার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছি। অ্যান্ড আমাকে হচ্ছে মানে আমার থেরাপিস্ট এর কাছে মানে কনসাল্ট করাইছে আমার ফ্যামিলি। বাট বিষয়টা হচ্ছে আমি এখন উনাকেও বলতে পারতেছি না যে আমার যেই মানে যেসব কারণে, এই যে ধর্ম হ্যান ত্যান, আচ্ছা। এই কারণে হচ্ছে আমার মেন্টাল যে প্রবলেম গুলো দেখা দিচ্ছে। কিন্তু নওশিন আপু, আম, আপনি যেহেতু স্কুলে পড়তেছেন, ডোন্ট ইউ থিঙ্ক আপনার এখন মানে আমি আমি জানি এটা মানে করাটা অনেক টাফ, অনেক ক্ষেত্রে পসিবলও না, বাট এটা কি আপনার মনে হয় না যে আপনার পড়াশোনার উপর বেশি ফোকাস দেওয়া উচিত রেদার দেন আস্তিকতা পড়ালেখায়, নাস্তিকতা? আচ্ছা আমি একটা কথা বলবো, আমি কিন্তু খুব ভালো রেজাল্ট করি, আমি ক্লাসে হচ্ছে ফার্স্ট সেকেন্ড সব সময় আসি। বাট মানে বিষয়টা কি, বাপরে বাপ। ফ্যামিলি থেকে অনেক প্রেশার দেয়, মানে অনেক বেশি। আর আমি লাইক এক্সপ্রেস করতে পারছি না বিষয়টা, যে কি কারণে আমি লাইক নামাজ কালাম নিয়ে ওকে, তারপরে এই ফেজটা দিয়ে নওশিনাপুর, এই ফেজটা দিয়ে আমরা সবাই যাই। আপনি কথা বলেন, আমি মনে হয় আপনাকে বেশি থামানোটা ঠিক হবে না। আম, এই ফেজটাতে হচ্ছে যখন আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ, আমাদের সাথে এত বছর ধরে একটা স্ক্যাম হয়ে গেছে, ধর্মের নামে একটা স্ক্যাম হয়ে গেছে, এবং আমাদের আশেপাশের মানুষ যারা আছে, আমাদের পরিবারের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ যারা যারা আছে, সবার সাথে এই স্ক্যামটা হচ্ছে, তখন আমাদের কাছে এই আগ্রহটা জাগে যে আমরা অন্যকে এই জিনিসটা জানাই যে এইটা একটা স্ক্যাম ছাড়া অন্য কোনো কিছু নাই, এগুলো উল্টাপাল্টা কথা সব, যত সব। তো জানানো আমাদের ইচ্ছা হয়, বাট সবাই এই জিনিসটা ধারণ করার মেন্টালিটিতে থাকে না যে আম, তারা এতদিন ধরে যেটা বিশ্বাস করে আসছে এটা সত্য না মিথ্যা, এটা আরেকবার যাচাই করে দেখি, এই ধারণা মানে এই মেন্টালিটির মধ্যে তারা থাকে না। তো এই জিনিসটা আমাদের রিয়েলাইজ করতে হবে। আপনি তো এখনো ফুল অন অ্যাডাল্ট না, তারপরও যেহেতু স্কুল পড়ুয়া বলতেছেন, আপনাকে এই জিনিসটা ধীরে ধীরে মানে রিয়েলাইজ করতে হবে যে আপু, আমরা কিন্তু কোনো বেড অফ রোজেস এর মধ্যে নাই। আমরা এমন কোনো ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করি নাই যেখানে হচ্ছে সবসময় বেস্ট জিনিসটাই হবে বা সবচেয়ে ভালো জিনিসটাই হবে। আহ, এমন অনেক কিছু আমরা চাবো যে যে জিনিসটা ভালো, যে জিনিসটা হওয়া উচিত, কিন্তু এই জিনিসটা হবে না। কিন্তু এই রিয়ালিটির সাথে আমাদের ম্যাচ আপ করে চলতে হবে, এই রিয়ালিটির সাথে আমাদের কোপ আপ করে চলতে হবে। আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমরা আম, আমাদের 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 কাছে অনেকজন অনেক ধরনের রিকোয়েস্ট করবে, অনেক ধরনের ফোর্সও আসবে যে ধর্মের এটা মানো সেইটা মানো। আমরা জানি যে এটা ভুলভাল মিথ্যা কথা, আমরা জানি যে এটার মধ্যে কোনো যৌক্তিকতা নাই তো নাই, বরং এটা হার্মের একটা প্রসেস আছে, মানে হার্মের একটা সম্ভাবনা আছে। বাট যেহেতু আমরা একটা সোসাইটির মধ্যে থাকি, যে সোসাইটির মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে এরকম মাথা মোটা পাগল ছাগল বা অন্ধবিশ্বাসী, মন থেকে হয়তো বা ভালো বা অন্য অন্য দিক থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বাট when it comes to religion তারা হচ্ছে স্টুপিড, আর কি স্টুপিড ছাড়া অন্য কিছু না, অন্ধবিশ্বাসী স্টুপিড। তো যেহেতু তাদের সাথে আমাদের চলতে হবে, তারাই আমাদের আপনজন, এমন অনেক কিছু তাদের মন রক্ষার্থে করা আমাদের মানে করতে হবে, যেন ভবিষ্যতে আমরা যখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়বো বা আমরা যদি আমাদের যখন কোনো একটা প্রবলেম হবে, যেন আমাদের বিপদের সময় তাদেরকে পাই। আমরা তাদেরকে হেল্প করবো, তাদের সাথে কোপ আপ করে চলতে হবে আর কি আমাদের। তো এই জিনিসগুলো মাথায় আই থিঙ্ক আমাদের রাখা উচিত। এবং আপনার যদি মনে হয় যে আপনার থেরাপি দরকার বা আহ, ইয়ে করা দরকার, হ্যাঁ, আপনি একজন থেরাপিস্টকেও সেই বিশ্বাসটা করতে হবে না। বাংলাদেশের থেরাপিস্ট আপনি বুঝেনি, সে ওই যে পেশেন্টের সাথে যে কনফিডেন্সিয়ালিটি আছে সেটা সে জীবনও রক্ষা করবে না, উল্টা আপনাকে ইদার পরিবারের কাছে সেম করবে, অথবা হচ্ছে আরো তো অনেক কিছু সে করতে পারে। তো বেটার আপনি যেটা করতে পারেন, আপনি একটা ফেক আইডি দিয়ে বিভিন্ন আস্তিক নাস্তিকদের সাথে কথা বলতে পারেন। হয়তোবা আপনি যখন নিজের এই আহ, চাপা যে কথাগুলো আছে, যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারতেছেন, এটা যখন কথা বলবেন, তখন এই হয়তোবা ইউল ফিল লাইটার আর কি। লাইক শেয়ারিং এর বিষয়টা না, বাট সে আমারও কিছু ফ্রেন্ডস আছে যারা হচ্ছে আমার মতো লাইক বিশ্বাস করে না, কিন্তু ওদের সাথে আমি কথা বলি। কিন্তু কথা হচ্ছে যে
আমাকে যে প্রেশার দিচ্ছে এইটার কারণে আমি আমার একাডেমিক লাইফ থেকে শুরু করে অন্য কোনো কিছুতে মানে ফোকাস করতে পারছি না, স্পেশালি যে পর্দা টর্দা নিয়ে। আর সব থেকে মানে আমার ফ্যামিলি কিন্তু লিবারেল ছিল ছোটবেলা থেকে, এরকম ইয়া করে হচ্ছে আমি মানে বড় হই নাই এই প্রেশার নিয়ে। বাট এখন আত্মীয় স্বজন রিলেটিভস এর প্রেশারে এখন তারা এমন রিলিজিয়াস হয়ে গেছে, মানে আমার কাছে অবাক লাগে যে এত চেঞ্জ কিভাবে হচ্ছে মানে ইনফ্লুয়েন্স করে, যেটা আর কি। এটা এটা শুধু আপনার ফ্যামিলি না, পুরো হোল বাংলাদেশের পুরো জেনারেশন, মানে শুধু জেন জি এইরকম না, পুরাটা আমাদের বয়সী যারা আছে, আমার বয়সী যারা আছে, আমার প্যারেন্টস এর বয়সী যারা যারা আছে, সব পুরা বাংলাদেশের সব মানুষই আর কি তাদের মধ্যে যে গোড়া আস্তিকতা, এই জিনিসটা আর কি অনেক বেশি প্রবল হয়েছে। হ্যাঁ, বলেন আপু। নশির আপু। আচ্ছা, নওশিন আপু মনে হয় কোনো একটা ঝামেলার মধ্যে পড়েছে, উনি অ্যাডমিট করে কথা বলতে পারছেন না। আমাকে অ্যাডমিট করে দিন, উনি অ্যাডমিট করেছেন, হয়তো কোনো একটা ঝামেলার মধ্যে আছেন। আচ্ছা, একটা মিনিট কি আমাকে দেওয়া যায় একটু? হ্যাঁ, শিওর 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 শিওর, ঠিক আছে। চিন্তা করেন। ধর্মের এই ঝামেলাটা এখানেই আসে ভাই। আপনি যে কোনো কিছু বিশ্বাস করে মজা পান, ভালো লাগে, আপনার আপনার একটা সাহস আসে, জীবনে একটা হোপ আসে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, তাতে আপনি করেন। বাট আপনার এই বিশ্বাসটা যে অন্য কারোর উপর চাপাই দিবেন, এটা কতটুক যৌক্তিক চিন্তা করেন। দো কথাটার কোনো মানে হয় না। কেন মানে না? কারণ আপনার যেটা তো অন্ধবিশ্বাস করে আপনারা হোপটা পান, সেই অন্ধবিশ্বাসই আপনাকে বলে যে শুধুমাত্র এই অন্ধবিশ্বাসটা আপনি আপনার মধ্যে রাখবেন না, অন্যের উপর চাপাই দিবেন। আপনি আপনার পরিবারের যদি কর্তা হন, সবাইকে ওই ধর্মের মধ্যে আনা হচ্ছে আপনার দায়িত্ব, না হলে আখিরাতে আপনাকে এর জন্য জিজ্ঞাসা করা হবে। তো ইয়া, মানে এই জন্য এই ধরনের স্টুপিড ধর্মের ইয়া বা লাইক আমি যত যখন অন্ধবিশ্বাস like আছে। আমার ফ্যামিলিকে আমার বিশ্বাসের কথা তো ডেফিনেটলি কখনোই বলা যাবে না, বাট আমি যখন বোঝানোর ট্রাই করি যে মানে আমারটা তো আমিই দেখবো, এটা তো অন মি, তখন তারা হচ্ছে পাল্টা যুক্তি দেয় যে ইসলামে তো এরকম নিয়ম যে বাবা ভাই তারপরে হচ্ছে ফ্যামিলির আরো যারা সদস্য, ওদের আমার কারণে ওদেরকে সাফার করতে হবে। সো এখন আমি তো এই যুক্তি তো আর খণ্ডন করতে পারতেছি না, তাহলে হচ্ছে ধরেই নিবে যে নাস্তিক। এটা তো যুক্তি না, এটা হচ্ছে আপনার দাবি। বাট আপনি যেটা করতে পারেন সে হচ্ছে আপনি একটু সার্চ করে বের করতে পারেন যে আম, আখিরাতে সবাইকে তার নিজের জন্য দায়ী করা হবে, অন্য কারোর জন্য দায়ী করা হবে না। যার মানে ভালো মন্দের দায়ভার তার নিজের উপরেই থাকবে, অন্য কারোর উপর থাকবে না। এই রেফারেন্সটা একটু চ্যাটজিপিটি থেকে খুঁজে বের করে দেখতে পারেন, মানে দেখাইতে পারেন। বাট আই ডোন্ট থিংক এটাতে কোনো লাভ হবে। উল্টা খেপা 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 ছাড়া মানে কোনো একটা পয়েন্ট মেক হবে জিনিসটা এরকম না। কেননা ধর্মের গ্রাউন্ড লেভেলের কাজই তো হচ্ছে আপনার অন্ধবিশ্বাস। ইভেন তো এটার মধ্যে কন্ট্রাডিকশন থাকবে, আপনি এটাকে বিশ্বাস করবেন আর কি। আর আচ্ছা, আমি নিজেও অনেক রিলিজিয়াস ছিলাম, একটা সময় রিলিজিয়াস ছিলাম, মানে এমন না খুব নামাজ কালাম পড়তাম, পর্দা টর্দা করতাম, বাট ইমান ছিল স্ট্রং, নাম পড়তাম মাঝে মধ্যে আর কি, নামাজ টামাজ। বাট বিষয়টা কি, মানে অনেক প্রশ্ন হচ্ছে মাথায় আসতো, কাউকে আস করতে পারতাম না। এবং মানে যদি কাউকে আস করতাম, তারা হচ্ছে এমন মানে যুক্তির লজিক্যাল ফ্যালাসি ইউজ করে হচ্ছে ইয়া করার ট্রাই করতে। এই যেমন আপনাকে একটা কথা বলি, আম, মানে আমাদেরকে যে সৃষ্টি করছে সে মানে আল্লাহ, উনি নামাজটা ফরজ করছে কেন? এখানে মানে আমি যদি ওনারকে ইবাদত না করি বা ওনার সেবা না করি, সেখানে আমাকে হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা হবে। বিষয়টা এটা এটা যদি ফরজ নাও হতো তাহলেও মানা যেত, বাট এটা তো লাইক লিটারালি ফরজ ইবাদত। জোর করে এটা ভালোবাসা আদায় করার মতো না যে তুমি যদি আমাকে ভালো না বাসো, আমার কথা মতো না শুনো, তাহলে হচ্ছে আহ, তোমাকে আর কি শাস্তি দেওয়া হবে। ইসলাম অনুযায়ী আপনি মানে আল্লাহ আপনার ভালোবাসা এইগুলা, এটার উপরে তার কোনো আগ্রহ নাই। ইসলাম অনুযায়ী আপনি আল্লাহর দাস, রাইট? আল্লাহ মানে আল্লাহর দাসী আপনি। আপনি নামাজ পড়বেন কেন?
বিকজ আপনি একটা দাসী এবং আপনার মালিক আপনাকে এটা হুকুম করছে, যদি এটা না করেন আপনাকে পুরাবে। ভালোবাসতে হবে ঈশার মধ্যে, মানে এই যে ক্রিশ্চিয়ান ঈশার মতো, মানে জিজাসের টিচিং এর মতো, যে ইউ লাভ গড, গড ইজ লাভ, গড ইজ আওয়ার ফাদার, এই সেই এইগুলা চিন্তাধারা ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, ইসলাম অনুযায়ী আপনি শুধুমাত্র এবং শুধুমাত্র একটা দাসী, ইউ আর লাইক আ আচ্ছা, ডল। আমার কথা মানে হচ্ছে উনার দাসী তো মানে দাস দাসী তো ফেরেশতা ওনার দাস দাসী, তাই না? তো আমাদেরকেও সৃষ্টি করেছে, আবার জিনদেরকেও, মানে এত কেন দাস দাসীর তার প্রয়োজন? একটা স্পেসিফিক and জাতি থাকে ওনার ইসলাম ছিল না? ইসলাম অনুযায়ী ইউ ক্যান আস্ক দ্যাট কোশ্চেন। আপনার মালিকের খায়েশ হয়েছে এটা করছে, ইউ ক্যান আস্ক দ্যাট কোশ্চেন যে কেন এটা তার করতে হবে। আল্লাহ আপনাকে জবাব দিতে বাধ্য না। তার তার খুশি, তার 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 খুশির ঠেলায় ঘুরতে সেই কাজ করছে, সে তো আপনাকে এটাতে জবাব দিতে বাধ্য না। তারপরে এই যে মানে ভাগ্য যদি উনি লিখে দেয়, তারপরে আয়াত হাদিস তো আছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি কিছু ইচ্ছা করতে পারো না। তাহলে মানে আমি যদি একটা মার্ডার করি, এটার দায়ভার কি আল্লাহর ইচ্ছায় করলাম নাকি আমার যাবে? আবার স্বাধীন ইচ্ছার কথা বলা হচ্ছে, তো এখানে আমার স্বাধীন তার ইচ্ছা ছাড়া যদি আমি ইচ্ছা করতে না পারি, তাহলে আমার ইচ্ছাটা স্বাধীন কিভাবে হয়? বাট এখানে আরো তো কথা আছে নওশিন আপু, মানে আপনি যে মার্ডারটা করলেন, রাইট, মার্ডারটা যে আল্লাহ তাকদিরে লিখে দিছে এই জন্য আপনি করছেন, জিনিসটা জিনিসটা এখানে শেষ না। ইসলাম অনুযায়ী আল্লাহ আপনাকে দ্বারা মার্ডারটা করাই নিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছে? আল্লাহ আপনাকে দ্বারা মার্ডারটা করিয়ে দিচ্ছেন। আপনি কি রেফারেন্স দেখতে চান? আমি কি আপনাকে রেফারেন্সটা দেখাবো? মানে করিয়ে দাঁড়ান, নিচ্ছে বলতে এখানে কি বুঝাচ্ছে? করিয়ে নিচ্ছে বলতে, লিটারাল করিয়ে নিচ্ছে বলতে আমরা যেটা বুঝি সেটাই সেটাই বোঝাচ্ছে। আচ্ছা দাঁড়ান, একটা একটা সেকেন্ড। মানে আমার প্রশ্ন হ্যাঁ, হচ্ছে আপনি এখানে আমি মার্ডারটা কি আমার ইচ্ছা করছি নাকি তার ইচ্ছা করছি? আপনার ইচ্ছায়, তার তার ইচ্ছায় তো করতেছেন, আপনাকে দ্বারা আল্লাহ করিয়ে নিচ্ছেন। আচ্ছা, এই হাদিসটাকে একটু কষ্ট করে পড়তে পারবেন হ্যাঁ, নওশিন শিওর। আপু? আচ্ছা, মুসলিম অতঃপর আবার যখন থেকে পড়েন, যখন তোমার রব। আচ্ছা, কোন লাইনে? রেড সেকেন্ড কালার। লাইন, প্রথম প্যারার সেকেন্ড লাইনটা পড়েন। যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের একটু সমস্ত জোরে জোরে পড়েন আপু, যখন তোমার রব আদম প্লিজ। সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, বর্ণনাকারী বলেন কানামি আয়াত করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একজন সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একজন সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে আরেকবার জান্নাতীদের একটু কাজ পড়েন, করে এই লাইনটা আরেকবার, এই লাইনটা আরেকবার করেন। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। সো আচ্ছা, তো বিষয়টা হচ্ছে জান্নাতের, আমার জন্মের আগেই তাহলে উনি আমাকে হয় জান্নাতের জন্য সৃষ্টি হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা 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 পরে শেষ করেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। তো এখানে তো উনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দায়ভারটা নিয়েছেন, তাই না? এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। খুব ভালোই তো, উনি তো দায়ভার নিয়েই নিলেন এবং খুব স্পষ্ট সুন্দর করেই নিলেন। বাট স্টিল এই জন্য কি আল্লাহ আপনাকে জাহান্নামে পুরাবে? 100%, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি কি এটা নিয়ে তাকে কোশ্চেন করতে পারবেন? নো। আমি বলি বিকজ আপনি তার দাসী, সে হচ্ছে গিয়ে আপনার মালিক। আচ্ছা, এই প্রশ্নটা এরকম হচ্ছে, আপনি নিশ্চয়ই বইটা সম্পর্কে জানেন, প্যারাডক্সিক্যাল সাজিদ। এই বইটাই হচ্ছে এটার উত্তর লেখা, একটা টিচার আর একটা স্টুডেন্টের বর্ণনা দিয়ে আর কি। যে একটা টিচার কিন্তু জানে যে একটা তার কোন ছাত্রটা ক্লাসে ফার্স্ট আসবে, কে ফেল করবে। তো এখন এগুলো তো টিচার দেখেন জানে। আপু,
এই প্যারাসাজিদ ম্যারাসাজিদ এগুলো তো ইসলামিক না তো, মানে ইসলামিক কোনো মানে ইসলামিক আলেমদের দ্বারা লিখিত কোনো বই না তো। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে এই ভিডিওটা একটু দেখাই, আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলেন অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলছেন উড়বে কি উড়বে না জানি না, তাহলে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। উনি কি শুধু আপু জানেন নাকি নির্ধারণও করে রেখেছেন? আচ্ছা, এখানে তো কোনো রকম মানে কোনো স্পষ্ট যুক্তি দেয় না, এদের একটা কথা এতক্ষণ লাগে উত্তর দিতে, মানে আমার প্রশ্ন করতে নাই তো 10-15 মিনিট ধরে একটা উত্তর দেয়। জিনিসটা তো মেক সেন্স করে না, দেখেই তো তারা লম্বা দিয়ে দেয়, যেটা কোহেরেন্ট না। ঠিক আছে, দেখেন এই যে আপনি যে প্যারাসাজিদের কথা বললেন, প্যারাসাজিদ অনুযায়ী একজন স্কুল টিচার বা একজন ইউনিভার্সিটির টিচার সে হচ্ছে একটা অ্যাজিউম করে যে এই ছাত্রটা ভালো করতে পারে, এই ছাত্রটা খারাপ করতে পারে। সে কিন্তু 100% গ্যারান্টি সহকারে জানে না, সে কিন্তু অমনিশিয়েন্ট বিং না, সে কিন্তু সর্বজ্ঞানী কোনো সত্তা না যে সে 100% যেটা যেটাই হবে। এইটার সাথে আল্লাহর তুলনা দিয়ে আল্লাহর জানাটাকে মানে করা, যে আল্লাহ জানে বুঝে এরকম বানাইছে, এটাকে একটু এই জায়গা থেকে মানুষকে একটু সরাই নিয়ে আসা, এইগুলো হচ্ছে আপু ওই একেবারে প্রিমিটিভ আমলে যে ইয়েরা ছিল, আপনার ক্রিশ্চিয়ানরা ছিল, তাদের ফেলে দেওয়া যুক্তি। হ্যাঁ, এখন সেগুলোই মুমিনরা রিইউজ করে, এবং যেহেতু বাঙালি মূর্খ মানুষ, বাঙালি এগুলো জানে না, বুঝে না, এই জন্য বাঙালিরা এটা কি শুনে পরে মনে করো বাবা অসাধারণ যুক্তি দিয়েছে। আপনাকে বুঝতে পারছেন হোসেন আপু এখানে যুক্তির ফ্লটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং শুধুমাত্র সেখানেই না যে আল্লাহ শুধুমাত্র জানেন, আল্লাহ এটা নির্ধারণও করে রেখেছেন, এবং সহিহ হাদিসে এটা লেখা শুধু নির্ধারণ করেই লেখা নাই, মানে এটা কি করায় না। তো এইখানে হচ্ছে পাইলস অফ বুলশিট আছে, যে বুলশিট কাটানো এত সহজ কোনো কিছু না। সেলফ কন্ট্রাডিক্টরি ইসলাম অনেক, বাট আমার মানে আরেকটা কন্ট্রাডিকশন আপনাকে দেখাই, এটা একটু মুমিন মুমিন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ क्या तकदीर के पहले अल्लाह अपने बंदे से खुद पूछे बता दे राजा क्या है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটি জিনিস লেখা হয়েছে। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে, ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটি জিনিস লেখা হয়েছে। মাশাআল্লাহ, আমাদের জাকির এটা কি ওনাদের একটা ডিবেট হওয়া দরকার দুইজনের। আমি লাস্টে যে
যারটা মনে হবে ঠিক আছে তারটাই বিশ্বাস করবো। তো আসিফ ভাই চলে আসছেন, থ্যাংক ইউ আসিফ ভাই চলে আসার জন্য। তো আমরা একটু তাকদীর নিয়ে আপুর সাথে আলোচনা করতেছিলাম যে যে তাকদীরে আছেটা কি। আচ্ছা না, বলে না অনেকে যে আমার ইচ্ছা মানে আল্লাহ নির্ধারণ করে রাখছে, বাট ইচ্ছা আমার ইচ্ছা হলে আমি করতে পারবো, তাহলে না ইচ্ছা করলে করতে পারবো না। তাহলে আবার আয়াত আছে, হাদিস নাকি আয়াত আছে কিন্তু না? কিন্তু যে নওশিন আপু, আল্লাহ তো শুধু ইচ্ছার উপরে ইয়ে না, আল্লাহ কি করেছেন নির্ধারণ করে রেখেছেন, এবং আল্লাহ কি করান, আল্লাহ করিয়ে নেন। এখন আপনার যুক্তি দেন নওশিন আপু। আমি তো নিজেই বুঝতে পারি না, তার তার ইচ্ছা ছাড়া আমি ইচ্ছা করতে পারি না, আবার আমার স্বাধীন ইচ্ছাও আছে। সো মানে কোনটা আমি মেনে নিব? আপনি তো অ্যাডাল্ট না, অ্যাডাল্ট হলে আমি আপনাকে একটা ছবি দেখাইতাম। আহ, দাঁড়ান দাঁড়ান দেখি এটা পাওয়া যায় কিনা। আম, আম, এটা কোথায়, আচ্ছা আচ্ছা, আমাকে কি আপনি বের করছেন নাকি না আমি নিজেই বের হয়ে গেলাম? আসিফ ভাই কোনো না কোনো একটা ঝামেলা হচ্ছে মনে হয়। ওকে, ঠিক আছে। মানে ইসলাম অনুযায়ী আপনাকে দুইটাই বিশ্বাস করতে হবে। আপনি যদি মুমিনদের লাইভ শুনেন, আপনি এটাই দেখবেন যে একই সাথে বিশ্বাস করতে হবে যে আপনার ইয়েটা হচ্ছে পূর্ব নির্ধারিত, আপনার তাকদীরটা পূর্ব একই নির্ধারিত। সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার স্বাধীন ইচ্ছা আছে, আমি খারাপ কাজ করলে সেটা জি আমার ইচ্ছা। এক্স্যাক্টলি, জি। দুটো একসাথে, এবং আপনাকে সাথে এই বিশ্বাসটাও রাখতে হবে যে এটা কন্ট্রাডিক্টরি না, এটার মধ্যে কোনো আচ্ছা, কন্ট্রাডিকশন নাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে মুহাম্মদ যে 4 বিয়ে করেছেন, তারপরে আম, তো জিহাদের যে বিষয়টা, সে সময় যে যুদ্ধ করে মেয়েদেরকে এনে এনে রেপ করা হতো, এই বিষয়টা না জাস্টিফাই করার চেষ্টা করে হুজুরা অনেক কথা বলে। সেটা হচ্ছে যে ওই যুগের জন্য হচ্ছে এটা মানে ওই যুগটাই এরকম ছিল যে সেই যুগে হচ্ছে এগুলো হবে। বাট আমার কথা হচ্ছে সেই যুগের জন্যই যদি বিষয়টা হয়, তাহলে কোরআন তো মানে সব যুগের জন্য প্রযোজ্য, তাই না? সেটা তো আজকের দিনেও হচ্ছে মানে অ্যাপ্লাইড হবে। আজকের দিনে কি জিহাদ তার মানে আল্লাহ বাতিল করে দিছে, নাকি 4 বিয়ে করা বাতিল করে দিছে, নাকি হচ্ছে 7, 8, 9 বছরের মেয়েদেরকে বিয়ে করার বিষয়টা বাতিল হয়ে গেছে? কারণ সেটা যেহেতু শুধুমাত্র সেই যুগের জন্য প্রযোজ্য, তাহলে আজকেও কেন সেটা অ্যাপ্লাইড হবে? আচ্ছা, আমি একটা হাদিস দেখাই। যুক্তির নামে এমন কিছু বলে তারা যেগুলা স্কুল পড়ুয়া বাচ্চারাও ধরতে পারে যে এগুলা কি বুলশিট বলতেছে। জি আছে, আমি একটা হাদিস দেখাই, এই হাদিসটা একটু আপনি কি অংশ বিশেষ পড়তে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কতটুকু? ওই যে পরিচ্ছেদ 1-এ যেটা বলা আছে, হলুদ কালিতে যেটুক দেয়া আছে সেটুক পড়লেই হবে আপাতত। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, এই টাইটেলে যেটা বলা আছে কতক্ষণ পর্যন্ত করতে হবে, তাহলে যতক্ষণ হচ্ছে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। কোন মানুষ? সব মানুষ নাকি? হুম হুম। আচ্ছা, এবার পড়েন। আবু হুরায়রা রাজি হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও জীবন নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। আবু বকর বললেন, আল্লাহ। এটুক পরে আপনি কি বুঝলেন এই যে রাসূলুল্লাহ যে এই কথাটা বলেছেন, এটার মানেটা কি? কথাটার মানে কি? মানে হচ্ছে সমগ্র মানব জাতি যতক্ষণ না মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে, ততক্ষণ তিনি মানে কি বলবো মারবে আর কি, খুন করতে জাস্টিফাইড আর কি এটা। এবং তাকে এটা তো মুহাম্মদের পরে খলিফারাও এই বিধানটা ফলো করেছে, তাই না? হুম, তাহলে তো মুহাম্মদ তো মরে গেছে, তখন তো আর এই বিধানটা মানে রহিত করে দিয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব হয় নাই, সে তো তার আগেই মরে গেছে, তাই না? মানে এটা বিধান দিতে পারে এবং রহিত করতে পারে শুধুমাত্র মুহাম্মদ, এছাড়া তো আর কেউ করতে পারে না। এখন হ্যাঁ।
যে এই জিনিসটা মোহাম্মদ চালু করে দিয়ে গেছে সেটা যদি সে নিজে বন্ধ না করে তাহলে তো আর এটা বন্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং দেখা যাচ্ছে যে আবু বকর ওমরের সময়ও এই বিধানটা ফলো করা হয়েছে। তার মানে মুহাম্মদের মৃত্যুর পরেও এই বিধানটা ফলো করা হয়েছে, মানে মুহাম্মদের মৃত্যুর আগে মুহাম্মদ এটা বন্ধ করে যায় নাই। তার মানে তো এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং এইখানে কিন্তু খুবই মারাত্মক কথা বলা যে যদি কেউ ইসলাম কবুল না করে তাহলে তার মাল এবং রক্ত মানে জীবন অনিরাপদ হয়ে যাবে, মুসলমানদের তরবারির আঘাত পড়বে আর কি। সেটাই তো কথা। এখন এটা তো সব যুগের জন্যই প্রযোজ্য, এমন তো না যে 14 মানে যেটা হচ্ছে হুজুরা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে যেটা এমন যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসের কথা রয়েছে সেগুলো 1400 বছর আগে এমন অবস্থা ছিল যে ওটা না করলে উপায় ছিল না। তো জিহাদ না করলে উপায় ছিল না। তারপরে হচ্ছে মেয়েদের নিরাপত্তার জন্য হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করতে হবে। তো সেটা তাহলে সেটা বাতিল করে দেয়নি কেন আল্লাহ তাআলা বা মহানবী? মানে এখন তো আর এমন পরিস্থিতি না যে আমি একটা 4 বছরের আর 9-8 বছরের মেয়েকে বিয়ে না করলে হচ্ছে তার সে নিরাপদ থাকবে না। হুম, ঠিক আছে। তাহলে আর আর কি কিছু বলবেন আপনি? না, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, তাহলে ফারাজ ভাইয়ের কি কিছু বলার ছিল? না, আমার আমার আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ নওশিন আপু যুক্ত হওয়ার জন্য, অ্যান্ড ট্রাই টু বি সেফ। হ্যাঁ, আবেগে পরে মাত্রাতিরিক্ত শেয়ার করতে চেয়েন না, এবং এটা মাথায় রেখেন যে আমাদের সোসাইটির সাথে চলার জন্য এমন অনেক কিছু করা হবে যেটা আমরা চাই না। এটা কি ভালো জিনিস, জাস্টিফাইড জিনিস না, জাস্টিফাইড জিনিসটা তারপরেও আমাদের হাতে আর কোনো অপশন নাই। আমরা একটা সভ্য সোসাইটিতে নাই, আমরা একটা অসভ্য সোসাইটিতে আছি, এবং অসভ্য সোসাইটিতে আমাদের এইভাবেই সার্ভাইভ করতে হবে আর কি। থ্যাংক বুঝতে ইউ। পারছেন? হ্যাঁ, জি, ঠিক আছে, অবশ্যই। তাহলে বিদায় জানাই আজকে আপনাকে। ভালো থাকেন তাহলে। ধন্যবাদ। ভাইয়া আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে আমরা আপনার ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে যারা মোটামুটি মোটামুটি না সামান্য কোনো ধারণাও রাখি, তারা জানে যে মহাবিস্ফোরণের ফলে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। ঠিক না আছে? ভাই, ভুল কথা, ভুল কথা। মহাবিস্ফোরণের মাধ্যমে কোনো মহাবিশ্ব তৈরি হয়নি। এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ। মহাবিস্ফোরণ এটা হচ্ছে একটা চালু কথা, যেটা সাংবাদিকরা এই বৈজ্ঞানিক গবেষণাটা সাংবাদিকদের কাছে আসার পরে সাংবাদিকরা এটাকে একটা নাম দিছে বিগ ব্যাং, কিন্তু বিজ্ঞানের জগতে এটাকে কোনো বিস্ফোরণ বলা হয় না। বিজ্ঞানের জগতে এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ। এটা হচ্ছে সম্প্রসারণ তত্ত্ব। এটা বিগ ব্যাং এটা হচ্ছে মিডিয়ার একটা দেয়া নাম, যেটা যখন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অন্যান্য পৃথিবীর বিখ্যাত পত্রিকাগুলা যখন এই জিনিসটা কে মিডিয়াতে দিচ্ছে তখন তারা আসিফ ভাই, আমার মনে হয় এটা থিওরির নামটা বিগ ব্যাং থিওরি, বাট আপনি যেটা বললেন সেটাও ট্রু যে মিডিয়া যে ইন্টারপ্রিটেশনটা বিগ ব্যাং একটা যে এক্সপ্লোশন, এটা মিডিয়া এটা হচ্ছে মিডিয়া থেকে আসে এবং রিলিজিয়াস সোসাইটি থেকে আসে এক ধরনের ইন্টারপ্রিটেশন আর কি। হ্যাঁ, এটা বিজ্ঞানের জগতে এই জিনিসটাকে বিস্ফোরণ বলা হয় না, এটাকে বলা হয় সম্প্রসারণ। এটা মানে আপনি যখন বৈজ্ঞানিক গবেষণাগুলো পড়বেন সেখানে খুবই প্রিসাইজলি লেখা আছে এটা হচ্ছে বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। এটার একটা চালু নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরিও মানে একেবারে যে ভুল তা না, কিন্তু এটা আসলে এই যে ব্যাং বলতে এখানে আসলে সেটা বোঝাচ্ছে না যে বিস্ফোরণ হয়েছে, সেটা বোঝাচ্ছে না। আপনি একটু যে কোনো একটা ভাই আমার প্রশ্নটা এখানে না, না না আমার প্রশ্নটা এখানে না। প্রশ্ন কোনখানে সেটা পরের ব্যাপার। আগে যেই আচ্ছা, কথাটা বলেছেন সেই কথাটা কারেক্ট করবেন। কারেক্ট না করা পর্যন্ত আপনি দ্বিতীয় সেন্টেন্সে যাইতেই পারবেন না। আমাদের লাইভে দুঃখিত ভাই, এইটার আমি কোনো দুঃখিত। স্কোপ নাই। আমাদের লাইভে এইটার কোনো স্কোপ নাই যে আপনি একটা ভুলভাল কথা বলবেন, বইলা দ্বিতীয় লাইনে চলে যাবেন পট করে। না না ভাই, আমি তো এটা জিজ্ঞেসই করি নাই। না, এটা করা যাবে না ভাই। এইটা শেষ না হওয়া পর্যন্ত, এটা ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার এখানেই থাকতে হবে, এখানেই বসে থাকতে হবে, এটা নিয়েই কথা হবে। এটা ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার আর দ্বিতীয় কোনো সেন্টেন্স মেকই করা যাবে না। এটা আমাদের লাইভের নিয়ম। বিস্ফোরণ এটা একটা
ভুল কথা, এইটার সঠিক কথাটা হবে সম্প্রসারণ। হ্যাঁ, এবার বলেন আপনি কি বুঝতে পেরেছেন কিনা সেটা আগে বলেন, তারপরে আপনার হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কিন্তু আপনার অনেকে আপনাদের লাইভে দেখছি, আপনাদের লাইভ, আসাদ নূর ভাইয়ের লাইভ, তাদের লাইভে অনেকে ডিবেট করতে আসছে। তারা বলতেছে যে পৃথিবী যে মানে সঠিকভাবে মহাবিশ্ব যে চলতেছে বা সুষ্ঠুভাবে সবকিছু হইতেছে, এটার একজন ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা আছে। মহাবিশ্ব সুষ্ঠুভাবে চলতেছে এই কথাটার মানে কি? সুষ্ঠুভাবে বলতে কি বোঝাচ্ছেন? মানে এই যে পৃথিবীতে সবকিছু পরিচালিত হচ্ছে। পরিচালিত মানে সুষ্ঠুভাবে কিভাবে হচ্ছে? এই তো কয়েকদিন আগে মানে করোনা গেল, লাখ পৃথিবী, লাখ মানুষ মারা না গেল। এইটা না, আপনার এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, অন্যান্য গ্রহ উপগ্রহ কোনো সংঘর্ষ না ঘটাইয়া যে ঘুরতেছে সংঘর্ষ বা তো ঘটতেছে। ভাই ভাই ভাই, সংঘর্ষ তো প্রতিনিয়তই ঘটতেছে। কি কয়েক বছর আগেও বৃহস্পতি গ্রহে বড় বড় কিছু গ্রহাণু আঘাত হানছে, সেটা পুরা দেখাইছে। পৃথিবীর বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটার বিরাট বড় বড় নিউজ হচ্ছে। বৃহস্পতি গ্রহে বিরাট বিরাট বড় গ্রহাণু আছড়ে পড়ছে। মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটে। অনেক গ্রহ তৈরি হয়, সেগুলো ধ্বংস হয়ে যায়, অনেক গ্রহ আবার নিশ্চিহ্ন হয়ে যায়। এইটা মহাবিশ্বে খুবই নিয়মিত ঘটনা। কে বলছে আপনাকে কোনো সংঘর্ষ করতেছে না? আমাদের এই মানে সৌরজগতে সংঘর্ষ করছে অনেকগুলা, কিন্তু আমাদের সৌরজগৎ হচ্ছে মহাবিশ্বের অত্যন্ত চিপার একটা জিনিস, একটা ছোট একটা জিনিস, যেটারে মহাবিশ্বের সাপেক্ষে এটা খুঁজে পাওয়াই মুশকিলের ব্যাপার হবে আমাদের সৌরজগৎ এত ছোট মহাবিশ্বের তুলনায়। এইখানে মহাবিশ্বে এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত ঘটে। আপনাকে কে বলে যে মানে পৃথিবী মহাবিশ্ব সুষ্ঠুভাবে চলতেছে? কত কিছুর সাথে কত কিছু সংঘর্ষ ঘটে, কত কিছু নষ্ট হয়ে যায়, নক্ষত্রগুলা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইসে পরিণত হয়, ব্ল্যাক হোলে পরিণত হয়। কি বলেন ভাই, এগুলা কোথায় পাইছেন? এগুলা মানে সুষ্ঠুভাবে চলতেছে এই কথার মানে কি? এটা একটু বুঝান তো। ভাই আমি ওই যে আপনাদের লাইভ থেকে যারা আর কি দাবি করতেছে, আমি তাদের কথাটা বলতেছি, যে মানুষ, এরপর মানুষ আসছে পৃথিবীতে বা তারা কাজ করতেছে, এইগুলার একজন ক্রিয়েটর আছে, ঠিক আছে? এইটা তারা এগুলো দাবি করতেছে। কে কারা দাবি করতেছে? না, আমাদের লাইভ আমি থেকে আমি লিখছেন যে আমরা বলছি যে একটা এগুলোর একটা ক্রিয়েটর আছে। আপনারা না, মানে যারা হচ্ছে যে ইসলাম মানে, তারা বলতেছে যে এটার একজন ক্রিয়েটর আছে, তারা দাবি করতেছে। তাইলে পৃথিবীতে তো উইকিপিডিয়া অনুযায়ী 10,000-এর উপর ধর্ম আছে, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী। আচ্ছা, আমি যতদূর জানি 4200 বা 4300 এরকম। আচ্ছা বলেন তারপরে। তাহলে কি সৃষ্টিকর্তা এই 4,002 জন বা হচ্ছে যে 10,000 জন? 4200 ধর্মের ভিতরে এক একটা ধর্মে তো আবার মানে একাধিক দেবদেবী আছে, একাধিক ঈশ্বরও আছে, এরকম ধর্ম আছে যে দেবদেবী দেবদেবী ওইগুলা বাদ দিলাম, আপনার যদি একজন, মেইন তো একজন, তারপর না হচ্ছে যে তাদের দেবদেবী বা না, হচ্ছে মেইন যে একজন না। অবতার যেমন ধরেন তাও ধর্ম, চীনের তাও ধর্মে আহ, মানে সৃষ্টির যে সূচনা সেটা দুইটা শক্তি। সেটাকে বলা হয় মানে একটা সিম্বল দেখবেন, কালো রঙের একটা একটা বলের ভিতরে কালো রঙের একটা শেপ আর সাদা রঙের একটা শেপ। এটাকে বলা হয় আহ, মানে তারা যেটা দাবি করে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার, এই দুইটার মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি। মানে দুইটা একই সাথে, দুইটাই থাকতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। এইটা তারা বলতে চায়, তাও ধর্মের অনুসারীরা এটা বলতে চায়। তো সব ধর্মে যে একজনই স্রষ্টা এটা বলা যায় না, অনেক ধর্মে আছে একাধিক স্রষ্টা। তাহলে আমরা বুঝতে পারি যে ধর্ম যতগুলা সৃষ্টিকর্তা অতগুলা আলাদা আলাদা, তাদের ওই কথা, ইসলামী পন্থীদের মানে যুক্তি অনুযায়ী। কিন্তু তারা দাবি করতেছে তাদের সৃষ্টিকর্তা একজন। আচ্ছা, যদি সৃষ্টিকর্তা একজন হয়, তাহলে এতগুলা ধর্ম বানায় সৃষ্টি মানে এত ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে সৃষ্টিকর্তার লাভটা কি? এরকম হইতে পারে, তারা হয়তো আপনাকে বলতে পারে যে বাদ বাকিগুলা ঈশ্বর তৈরি, আল্লাহ তৈরি করে নাই, বাদ বাকিগুলা মানুষেরা নিজেরা বানাইছে, বিকৃত করছে। কিন্তু ওই একটা আমি যেই পরিবারে জন্মাইছি ওইটার সৃষ্টিকর্তা আসলে সত্য সৃষ্টিকর্তা। ওইটা আমার এই ধর্মটা দিচ্ছে, আমার ধর্মটাই সত্য, বাদ বাকিগুলা মিছা। এখন এটা আচ্ছা, হিন্দু আপনারা বলবে, খ্রিস্টানও আপনারা বলবে, মুসলমানও আপনারা, সবাই আপনারা এই কথাই বলবে। ভাই যদি এই কথাটা আমরা মাইনা নেই, ঠিক আছে, যে মানুষ বানাইছে, তাইলে ইসলামের উৎপত্তিকাল 1400 বছরের বেশি না, এটা ধরা হয় যে 1400 বছরের না না, বেশি না। মুমিনরা আপনাকে বলবে যে ইসলাম শুরু থেকে ছিল, মানুষ বিলাই গেছিল, বিপথে চলে গেছিল, তখন মোহাম্মদ এসে সবাইকে আবার রক্ষা করছে।
কিন্তু ভাই উইকিপিডিয়া বা যে কোনো ভাবেই আমরা যাই না কেন, সেখানে দেখা যায় যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উৎপত্তিকাল আনুমানিক 7,500 বছর আগে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 5,000 না, বছর পূর্বে। হিন্দু ধর্মের উৎপত্তি এত বছর আগে না। হিন্দু ধর্ম বলে ইনফ্যাক্ট কিছু নাই, কিছু হয় না। হিন্দু ধর্মই আসলে সনাতন ধর্ম কোনো কিছু হয় না। সনাতন ধর্ম বইলেও কিছু হয় না। এগুলো হচ্ছে মানে নতুন নতুন হিন্দুদের বানায় না কিছু মানে গাল গল্প। কিন্তু পৃথিবীর প্রাচীন ইতিহাস মানে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে অনেক পুরনো ধর্ম ছিল, মায়ান সভ্যতাতে ধর্ম ছিল, আহ, অনেক প্রাচীন সভ্যতাগুলোতে অনেক আগের থেকে অনেক মূর্তি পূজা টাইপের ধর্ম ছিল, পৌত্তলিক ধর্ম যেগুলোকে বলে সেগুলো ছিল। কিন্তু ইসলাম সেখানে ছিল আচ্ছা, এরকম কোনো প্রমাণ আসিফ নেই। ভাই, আমার মনে হয় উনি উনি যেই পয়েন্ট থেকে যুক্তিতর্ক করার চেষ্টা করতেছেন, ওখানে কিছু পয়েন্টে ফ্ল আছে। যেমন উনি বলছেন যে আহ, এতগুলা দাবি আছে, এতগুলো ধর্মের দাবি আছে, তাহলে কি প্রত্যেকটা ধর্মই সত্য? দেখেন ভাই, কোনো কিছু সত্য বা মিথ্যা বা সত্যের মাপকাঠি, এটা তো আপনার দাবির উপরে ভিত্তি করে না, এটা ভিত্তি করে প্রমাণের উপরে। ইট ডাজন্ট ম্যাটার যে ধর্ম একটা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 1,000টা থাকুক, ম্যাটার করে না। ইভেন যদি পৃথিবীতে শুধুমাত্র একটা ধর্ম থাকতো যেটার নাম ইসলাম, তাহলে কি ইসলাম ধর্ম সত্য যেত? জিনিসটা এরকম না। ওটা সত্য হওয়ার জন্য যে জিনিসটা প্রথম স্টেপে লাগবে সেটা হচ্ছে প্রমাণ। এখন প্রত্যেকটা ধর্ম, যতগুলো ধর্ম আছে, ইট ডাজন্ট ম্যাটার 10,000 বা 4,000, এই 4,000 বা 10,000 ধর্মের সপক্ষে কি একটা অবজেক্টিভলি ভেরিফায়েবল কোনো প্রমাণ আছে? নাই। যদি অবজেক্টিভ কোনো প্রমাণ না থাকে, ভেরিফায়েবল কোনো প্রমাণ না থাকে, তাহলে তো ভাই এটা দরকারও নাই আমার জানা যে কয়টা ধর্ম আছে কয়টা নাই। দাবির পরিমাণের উপর ভিত্তি করে তো ধর্মের সত্যতা যাচাই করবে, মানে ডিপেন্ড করবে না আর কি। হ্যাঁ, আসিফ ভাই, এতটুকু বললাম আর হ্যাঁ, কি। যে কেউ যে কোনো দাবি করতেই পারে, কিন্তু তার তো সেইটার সপক্ষে প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে তো আর কোনটা পুরনো তা দিয়েও আসলে কিছু যায় আসে না। পুরনো না, হইলেই যে আমি সেটা সঠিক হবে তারও কোনো সরি ভাই, কথা নেই। আমি পুরনো বলছি এই কারণে যে ইসলাম ধর্মের আগেও তো ধর্ম ছিল। আপনি যে বললেন যে এই যে আপনার মায়ান ধর্ম নাকি একটা ইয়া ছিল, ইসলাম ধর্মের আগে যদি কোনো ধর্ম থাকে ওইটাও তো কেউ সৃষ্টি করতে, মানে ইসলামিক তারা যে আপনার দাবি করে যে সৃষ্টিকর্তা একজন, ঠিক আছে, তাইলে বা সৃষ্টিকর্তা আছে, যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে, তাইলে ওই ধর্মটা যদি ইসলামের আগে আসে তাইলে ওইটা তো কেউ না কেউ সৃষ্টি করছে। তাইলে ওইটা আল্লাহ ইসলাম ধর্ম না বানাই অন্য একটা ধর্ম কেন বানাইলো যদি সৃষ্টিকর্তা আল্লাহ হইয়া থাকে? ঠিক আছে, ঠিক আছে। আপনি কি আর কিছু বলবেন ভাই? আর কি কোনো পয়েন্ট আছে আপনার? না ভাই। ঠিক আছে, তাহলে শাওন ভাই আপনি আপনার পয়েন্ট বলেছেন আমাদের কাছে, আমরা শুনেছি। তাহলে ভালো থাকেন, আজকে বিদায় জানাই। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় জানালাম। তাহলে পরের জনকে যুক্ত করি। জুলকার নাইন, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, আমাকে শুনতে পাচ্ছেন আসিফ ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আসিফ ভাইয়া, আমার প্রথম জানার ইচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে যে আমরা কোনো কথা কিংবা কোনো মতবাদ কিংবা কোনো জ্ঞান কিংবা কোনো থিওরি এটাকে সত্য বলে মেনে নিব, এটার জন্য কতটুকু ন্যূনতম প্রুফ মানে দরকার, যেটাকে আমি মানে ট্রু বলে মেনে নিতে পারি আর কি। ন্যূনতম কতটুকু প্রমাণ দরকার সেটার জন্য? ন্যূনতম বলতে কি বোঝাচ্ছেন? আমি যদি সেটার কোনো অবজেক্টিভ প্রমাণ থাকে তাহলে তো সেটা সঠিক। না, ঠিক আছে, যে একটা যেটা আছে পরিষ্কার আমি চোখে দেখলাম, পরিষ্কার আমি কানে শুনলাম, কিন্তু এমন কোন না, না, ব্যাপার পরিষ্কার যেটা চোখে দেখা আমাকে কানে শোনা সন্দিহান এগুলো করে। কোনো প্রমাণ না। চোখে দেখা কানে শোনা, মানুষ চোখে হ্যাঁ, মরীচিকা হ্যাঁ, দেখতে পারে, তার মানে এটা না যে হ্যাঁ, হ্যাঁ, মরীচিকা এর জন্য যেটা জিজ্ঞেস দেখতেছে করেছি সেটা যে সঠিক। ন্যূনতম কতটুকু প্রমাণ থাকলে আমি বুঝতে পারবো, এই মানে জন্যই বলতে তো পারবো যে বলেছি হ্যাঁ এটা ভাই, মেনে নিলাম। ভাইরে, ভাইরে, এই জন্যই বলেছি অবজেক্টিভ প্রমাণ বললাম না। একটা ক্লিয়ার করেন, আমি তার আপনার মতো এতটা বুঝি না ভাই। আচ্ছা, অবজেক্টিভ প্রমাণ বলতে বোঝায় যে সেটা কোনো মানুষের চিন্তা, কোনো মানুষ না, সরি, কোনো চিন্তার উপরে নির্ভরশীল না। মানে কোনো হুম, চিন্তা, কোনো বিশ্বাস, মনে করেন আপনার কিছু ছোটবেলা থেকে আপনাকে কিছু জিনিস শেখানো হয়েছে, হ্যাঁ, সেগুলা আপনার মনের ভিতরে সেগুলা প্রভাব ফেলছে। এই আপনার মনের উপরে, হুম, কোনো মাইন্ডের উপরে নির্ভরশীল না এই জিনিসটা। সেটা প্রমাণ করার, যেমন ধরেন একটা উদাহরণ দেই। মনে করেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? আমরা তো পড়েছি এটা নাকি? হুম,
এই হিসাবটা যদি একজন হিন্দু ব্যক্তি করে বা একজন মানে হিজড়া করে বা একজন সমকামী করে বা মনে করেন একজন সাদা চামড়া কালো চামড়া বা একজন আদিবাসী করে বা একজন আফ্রিকার লোক করে বা একজন জার্মান করে ইংরেজ করে, প্রত্যেকে কি ফলাফল পাবে? একই একই ফলাফল পাবে। মানে এটা জিনিসটা একই থাকবে, জিনিসটার কোনো পার্থক্য হবে না। আর মনে করেন আপনি যে আপনার মনে করেন আপনার ভাই আমার কিন্তু খুব গরুর মাংস খুব ভাল লাগে, আপনার কি মাংস ভাল লাগে ভাই? আমার আমার ভাই আমার নাকি মানুষের মাংস ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে, আপনার মানুষের মাংস ভালো লাগে। কিন্তু দেখেন এটা এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ব্যাপার। মানে আমার গরুর মাংস ভালো লাগে, আপনার হয়তো আরেকটা মাংস ভালো লাগে, ফারাজ ভাইয়ের হয়তো আরেকটা মাংস ভালো লাগতে পারে। এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন। এটা হচ্ছে ব্যক্তির চিন্তা ভাবনা, রুচি, বিশ্বাস অবিশ্বাস, সমাজ, ব্যক্তির রাষ্ট্র, ব্যক্তির মানে পড়ালেখা, ব্যক্তির বেড়ে ওঠা, এগুলোর উপর নির্ভর করতেছে, তাই না? জি, এইটাকে বলা হয় সাবজেক্টিভ। আর যেটা এইটার উল্টাটা, যেটা কোনো মাইন্ডের উপর নির্ভরশীল না, যেটা যে কেউ করলে একই রেজাল্ট পাবে, সেটাকে বলা হয় অবজেক্টিভ। তো এখন ধরুন উম, একজন সায়েন্টিস্ট, একজন নাস্তিক, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। খ্রিস্টানটা আমাকে বললো যে তুমি আমাদের জিসাস ক্রাইস্টের উপর ভরসা করো, তাকে বিশ্বাস করো, তুমি মুক্তি লাভ করতে পারবে নিশ্চিত। তারপর সে তিনি কি কোনো আমাকে প্রমাণ গল্প দিয়েছে? সে শোনালেন। কি কোনো অবজেক্টিভ, সে কি দাঁড়ান, কোনো আমি অবজেক্টিভ প্রমাণ দিয়েছে? অবজেক্টিভে আসছি, আমি অবজেক্টিভে একটু পরে আসছি। তারপর মুসলমানটা বললো যে না না না, তোমরা যদি আমাদের মোহাম্মদ সাল্লাহকে মেনে নাও, আহ তবে তোমরা জান্নাত পাবে। আর তোমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, এগুলো করা যাবে, এগুলো করা যাবে না, এটা তোমার মনের স্বাধীনতা অনুযায়ী চলবে না, তোমার নিজের ইচ্ছাকে সমর্পণ করতে হবে স্রষ্টার নিকট। তারপর সেই বুঝতে পেরেছি ভাই, সায়েন্টিস্ট বুঝতে বলল, পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ মানে ফাইনাল কথাটাতে যান, ফাইনাল কথাটাতে যান। হ্যাঁ, আমার ফাইনাল কথাটা হচ্ছে যে এখানে আমি যদি অবজেক্টিভ প্রমাণের কথা বলেন, তবে তাদের যে ভিত্তি, হুম এই ভিত্তিতে উম, কোনো মানে ডিস্টেন্স নাই। যেমন বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বেলায় আমরা যেটা জেনেছি, যেমন একটু আগে বিজ্ঞানের আপনি বিগ ব্যাং এর কথা ডিস্টেন্স নাই, বললেন। ডিস্টেন্স নাই মানে কি ভাই বলেন ভাই? পাগলের মতো কথা কি আমি বললেন ভাই? ভাই ভাই ডিস্টেন্স বেশি একটা নাই এটা বলেছি, একেবারে নাই সেটা বলিনি। না না না, আশ্চর্য! একটা বিজ্ঞানী যদি তার কোনো বৈজ্ঞানিক আহ, তত্ত্ব বলে, তাহলে তো সেই হ্যাঁ তত্ত্বের সাথে সেই প্রমাণগুলা থাকে। মানে হ্যাঁ বিজ্ঞানী যদি সেই তত্ত্বটা বলে, সেই তত্ত্বের সাথে হুম এই যে এই সুনা হাগা কোন এসে এখন বলছে মোহাম্মদ এখন শোনেন ভাই ভাই মোহাম্মদ জান্নাতে ভাই নিবে, এটা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটার ভিতরে কোনো ডিস্টেন্স নাই। এটা কি বললেন ভাই? কি পাগলের কথা বললেন আপনি ভাই? আচ্ছা আচ্ছা ভাই, এবার আমাকে বলতে দেন আমি কেন বলেছি সেটা বলবো আমি। একজন একজন বিজ্ঞানী যদি কোনো একটা থিওরির কথা বলে, মনে করেন সে বলল যে একটা খুব চমৎকার ইয়ে আছে যে এই জিনিসটা মানে ফ্রান্সের আচ্ছা আমি একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই। এক সময় পদার্থের ক্ষুদ্রতম একক বলা হতো অ্যাটমকে। এটা সবাই মেনে নিয়েছিল, বিজ্ঞানীরা প্রমাণ করেছিল যে অ্যাটমই হচ্ছে পরমাণু হচ্ছে সবচেয়ে না, পদার্থের ক্ষুদ্রতম কণা। এক নম্বর কথা, এটা এটা 1900 কোনো সালে। থিওরি না, এটা কোনো থিওরি না। আচ্ছা থিওরি কাকে বলে বুঝেন আচ্ছা আপনি? থিওরি আচ্ছা কাকে বলে আচ্ছা এটা বুঝেন? যদি একটা মতবাদ। থিওরি ভাই কোত্থেকে আসেন ভাই? মানে কেন কি পড়ালেখা কিছু করেন নাই? কোত্থেকে আসেন ভাই ভাই? একটু কোত্থেকে কমই আসেন মানে? করেছি, একটু আশ্চর্য! কমই করেছি, একটা সরি ভাই। ইন্টারমিডিয়েট পাশ এবার করলে এবার তো এবার থিওরি, এবার 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 বলি। আর ভাই মিউট করে রাখি। ইন্টারমিডিয়েট পাশ করলে তো থিওরি আর হাইপোথিসিস এর পার্থক্য জানার কথা ভাই। থিওরি কাকে বলে, হাইপোথিসিস কাকে বলে, মতবাদ ভাই কাকে বলে? ধরু ভাই মানে মুভ করেন না মিউট ভাই, করে কথা আছে কথা আছে ভাই আপনার ভাই কথার ভাই ভাই। মাঝখানে কথা বলেন, কথার মাঝখানে কথা বলে মানে বাইর করে দিব। কথার মাঝখানে একটা কথা শব্দ উচ্চারণ করলে বাইর করে দিব। ফারাজ ভাই এই ইন্টারমিডিয়েট পাশ করলেও তো এটা জানার কথা যে থিওরি কাকে বলে, হাইপোথিসিস কাকে বলে, মতবাদ কাকে বলে। এইগুলা কি ভাই? মানে কই থেকে ভাই এক একটা আসে ভাই? এগুলা এত এত ইয়া কেমনে হয় ভাই? আমি বুঝি না ভাই। ইন্টার ইন্টার পর্যন্ত ফারাজ ভাই, এটা কি ইন্টারমিডিয়েট পাশ করলে জানা ভাই যায় না? আমার গরুর গোস্ত ভাল লাগে, জানেন এটা কি একটা থিওরি আপনি জানেন না?
কি রে ভাই, কইতে জি ভাই। আসে? এটা থিওরির শব্দের সংজ্ঞা জানে না, নাচতে নাচতে চলে আসছে আমাদের লাইভে। ভাই আসছেন তো আসছেন, একটু পড়ালেখা করে আসেন, এখানে অপমান হইতে কেন আসেন ভাই? হুদাই কেন অপমান হইতে আসেন আর মেজাজটা কেন খারাপ করতে আসেন? ও মানে চুনা হাগা থেকে উঠে আসে এক একটা থিওরি মানে বলে মতবাদ। ভাই চিন্তা করছেন, ভাই চিন্তা করছেন? থিওরি মানে মানে নাকি মতবাদ? এটা কি পাগল নাকি? এরা পাগল নাকি? সায়েন্টিফিক থিওরি হচ্ছে বিজ্ঞানের জগতে ভাই আপনি তো প্রতিষ্ঠিত। আপনার দর্শকদের কাছে নিজেরে ছোট করতেছেন ভাই, হ্যাঁ, নিজেরা আপনার ছোট নিজেরই। করতেছি। আমি প্রতিদিনই এইভাবে সুনাহাগা থাপড়ায়া মানে নিজের ছোট করি ভাই। হ্যাঁ, সুনাহাগা বলদ মানে বলদ টলদ থাপড়ায়া মানে আমি নিজের ছোট করি। কি রে ভাই, মানে এটা কি মানে কারণ মানুষ না যারা নাকি? এরা কি ইন্টারমিডিয়েট পাস করে না তারা না, তারা এরা কি কি মানুষ না? এরা নাস্তিকবাদের মতে, এখানে আসছেন কেন নাস্তিকবাদের ভাই? মতে কি যারা ধরেন, যারা যারা ধরু ধরু মানে পাগল কোথাকার। আপনি ইন্টারমিডিয়েট পাস না করলে আপনি মানুষ না সেটা তো বলতেছি না, কিন্তু আপনি সুনাহাগাদের লাইভে গিয়া কথাবার্তা বলবেন আপনি তাইলে। ধরু মানে বেকুব কোথাকার। থিওরি মানে বলে মতবাদ, কি দেখছেন ভাই? রে ভাই, থিওরিটা বাদ দেন না রে ভাই। আরে ব্যাকস্টেজে রাখতে হবে মানে না আসলে কি ভাই, সমস্যা সমস্যা নেই, থাকুক থাকুক, ব্যাক সাইডে রাখা দরকার নেই, কথা বলবো না, সমস্যা নেই, থাকুক। আমি একটা জিনিস দেখাই আপনাকে একটু। উম, আম, এটাকে একটু সরানো যায়। ওনার উনি যে নামটা দিয়ে আসছেন, নামটা একটু দেখা তো আসিফ ভাই, নামটা দেখা যাচ্ছে কিনা? দ্য হিউম্যান ইজ আপডেট অ্যানিমেল ইন দ্য আর্থ। সরি, আপডেট দ্য এনিমেল? হিউম্যান ওয়াও, the human is update animal, live in the earth. ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। ইস, এদেরকে ভাই, এরা ভাই, ফারাজ ভাই আমি তো এইগুলো বারবার করে বলছি আমাদের লাইভে এই টাইপের সুনাহাগা আপনারা অন্য লাইভ গুলাতে ঘুরেন, আপনারা ঘুরেন ফিরেন ওদিকে গিয়া, আপনারা ও সরি, আমার টঙের এটা দোকানে দেখানোর গিয়া। দরকার ছিল, দরকারই তো ছিল না ভাই। দেখেন ওনার নামের নিচেই লেখা আছে এটা। এক ও, ও, সেকেন্ডের জন্য একটু দেখাই। ভাই আমরা তো বলছি না যে এদের কথাবার্তা বলবে না এরা, বা এরা মানুষ না, এটা তো বলছি না। এরা চুনাহাগাদের লাইভে গিয়ে কথাবার্তা বলবে। আমাদের লাইভে একটা মিনিমাম আইকিউ থাকতে হবে, তো এই লাইভে যুক্ত হয়ে কথা বলতে হইলে একটা মিনিমাম পড়ালেখা থাকতে হবে, মিনিমাম যোগ্যতা থাকতে হবে। এর নিচে তো আমরা নামতে পারবো না। হাইপোথিসিস কাকে বলে, থিওরি কাকে বলে, আর মতবাদ কাকে বলে, আকাশ পাতাল পার্থক্য ভাই। হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। এ আসিফ ভাই, কইতাছে আপনি আপনি এটা বলতেছেন যে থিওরি কি জিনিস এটা জানে না, এই সেই। আসিফ ভাই, আমি আপনাকে বেড ধরে দেখাইতে পারবো আসিফ ভাই। শুধু এমন না যে সে হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে ইউনিভার্সিটিতে পড়ায় এবং আহ, একজন মানে ক্যাডার আর কি, বুঝছেন? তারা নিজেরাও যে থিওরি বলতে কি বোঝায় এই জিনিসটা যে জানে না, এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এটা দায়িত্ব পারবো আসিফ ভাই। বাংলাদেশে এরকম মানে উদাহরণ একেবারে ভুরি ভুরি আছে। ভাই ইউনিভার্সিটি মাস্টার্স কোর্সে এই জিনিসগুলা এত কাজে লাগে, এত প্রত্যেকটা মানে মিনিটে মিনিটে এই জিনিসগুলা কাজে লাগে। আহ এরপরে এরা, আমি একদম অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই যে কিভাবে সম্ভব যে এই থিওরি শব্দটার মানে না যাই না মানুষ কি মানে পড়ালেখা করে কেমনে, মাস্টার্স অনার্স মাস্টার্স প্রোগ্রাম গুলা করে কেমনে, এগুলা তো না জানলে তো এটা করা সম্ভব না। আমি একটু দেখাচ্ছি যে থিওরি কাকে বলে, হাইপোথিসিস কাকে বলে, ফ্যাক্ট কাকে বলে, ল কাকে বলে, আর এগুলা থেকে দূর দূরান্তে অবস্থান করতেছে মতবাদ। আচ্ছা আগে মতবাদটা বলে নিই। মতবাদ মানে হচ্ছে কোন একজন মানুষ যদি কোনো একটা মত দেয়, কোন একটা দার্শনিক মত দিতে, সেটা দার্শনিক মত হইতে পারে, সেটা সামাজিক মত হইতে পারে। যেমন কার্ল মার্কস একটা মতবাদ দিচ্ছে, সমাজতন্ত্র, এটা হচ্ছে একটা মতবাদ। গণতন্ত্র, এটা হচ্ছে একটা মতবাদ। ইসলাম হচ্ছে একটা মতবাদ। সেকুলারিজম হচ্ছে একটা মতবাদ। এগুলা হচ্ছে মতবাদ। এগুলা বেশিরভাগ সময়, অনেক সময় দেখা যায় এগুলা রাজনৈতিক মতবাদ হয়। কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কিভাবে সমাজ চলবে, এই টাইপের জিনিসপত্র হয়, এবং সেগুলো বেশিরভাগই ফিলোসফি থেকে আসে। ফিলোসফির সাথে রিলেটেড সেগুলা মতবাদগুলা। অন্য মতবাদও থাকতে পারে, কিন্তু মোটামুটি বেশিরভাগই হচ্ছে ফিলোসফির সাথে রিলেটেড। আর হাইপোথিসিস হচ্ছে গিয়ে রিজনেবল গেস টু এক্সপ্লেইন
said observations, many are formed and only one is accepted. মানে হাইপোথিসিস মানে হচ্ছে কেউ কিছু বৈজ্ঞানিক গবেষণা টবেষণা করে কিছু রিজনেবল গেস তৈরি করছে যে এটা হইতে পারে, সেই অবজারভেশন গুলাকে যদি সে একত্রিত করে দেয়, কোথাও প্রস্তাব করে, তাহলে সেটাকে হাইপোথিসিস বলা হয়। এরকম অসংখ্য হাইপোথিসিস থাকতে পারে। সেই হাইপোথিসিস গুলার ভিতরে একটা হাইপোথিসিস টেস্ট করা হয়, সবগুলো হাইপোথিসিস টেস্ট করা হয়, প্রুফ করার চেষ্টা করা হয়, সেগুলা ফলসিফাইবিলিটি চেক করা হয়, সেগুলা মানে ভুল কিনা সেগুলার আপ্রাণ চেষ্টা করা হয় সেগুলাকে ভুল প্রমাণ করার। এরপরে যদি একটাকে দেখা যায় যে এটাকে ভুল প্রমাণ করা সম্ভবই হচ্ছে না, শত শত এক্সপেরিমেন্টের পরেও একটাকে ভুল প্রমাণ করা যদি সম্ভব না হয়, তাহলে সেইটাকে থিওরি বলা হয়। মানে এটাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা কোনো কারো পক্ষে সম্ভব হয় নাই, এবং এইটা যদি ফিউচার প্রেডিকশন দেয়, ফিউচার প্রেডিকশন দিয়ে যদি সেটা প্রমাণিত হয়, তখন সেটাকে থিওরি বলে। এই যে দেখেন থিওরির সঙ্গে লেখা, এ কালেকশন অফ হাইপোথিসিসেস রিপিটেডলি টেস্টেড টু বি ভ্যালিড, meant to explain a broad set of observations and predict future observations. এইটাকে বলা হয় থিওরি। সায়েন্টিফিক থিওরি হচ্ছে বিজ্ঞানের জগতে সবচাইতে সম্মানিত জিনিস। আমরা কয়েকটা থিওরির নাম জানি, যেমন থিওরি অফ গ্র্যাভিটি, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, সেটাও একটা থিওরি, এবং বিগ ব্যাং থিওরিও হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় থিওরি। এটাকে এখন পর্যন্ত, এই থিওরিগুলাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই। এই থিওরি যখন একটা কিছু হয়, তখন এইটা বিজ্ঞানের জগতে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাশীল ব্যাপার, যেটা হচ্ছে প্রমাণিত, অসংখ্যবার প্রমাণিত। এটাকে ভুল প্রমাণ করার অসংখ্য টেস্ট করা হয়েছে, যেটাকে আদৌ এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই। এইটাকে থিওরি বলে। আর এই মুমিনা এসে বলতেছে থিওরি মানে মতবাদ। মানে কি হেলা ফেলা করে বলে দিচ্ছে যে থিওরি মানে মতবাদ। একটা থিওরি প্রতিষ্ঠা করতে একজন বিজ্ঞানীর, মানে 1000 বিজ্ঞানীর শত 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 ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর বৈশা একটা থিওরি এস্টাবলিশ তারা করে। আর এখান থেকে বাংলাদেশের থেকে টঙের দোকান থেকে এক সুনা হাগা এসে বলতেছে থিওরি মানে তো মতবাদ। চিন্তা করেন ভাই, এগুলা কতটা অসম্মান, বিজ্ঞানীদের প্রতি কতটা অসম্মান। মানে এইগুলো, এদেরকে কি করা যায়? এই বাংলাদেশের এই অশিক্ষিত জনগোষ্ঠী, এই যে এই মূর্খ জনগোষ্ঠী, এদেরকে কি করা যায়? এরা তো জানারও চেষ্টা করবে না, কোনোদিন বই খুলেও দেখবে না, বা ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, ওইটারে জিজ্ঞেস কর যে থিওরি কাকে বলে, ওইটারে ওখানে গিয়ে লেখলেও তো উত্তর দিয়ে দেয়। ফারাজ ভাই, আমি ফেড আপ ভাই, ফেড আপ। কথা বলবেন ভাই আর? আসিফ ভাই, আপনি কি বলে থামছেন? হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, এবার বলি। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি কেন থিওরির সঠিক সংজ্ঞা দিতে পারলাম না। আর আপনার আপনার কাছে আমি সরি, তা দেয়া না দিতে পেরে। আর এই একটা থিওরির এতটুকু সময় এই যাবৎ মানে আপনার অতিবাহিত করাটা, আপনার লাইভের কতটা গুরুত্ব আপনি দিলেন, এটা দর্শকরাই ঠিক করবে। এখন পরবর্তী প্রশ্ন করি। আমার ওয়াইফ জিজ্ঞেস করছে আমাকে পরবর্তী যে প্রশ্ন না, ওই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া যাবে না। হ্যাঁ, একজন বিজ্ঞানী যখন একটা থিওরি দিয়েছে, মনে করেন একটা বিজ্ঞানী একটা থিওরি দিয়েছে, সে থিওরিটা হতে হ্যাঁ, পারে, হ্যাঁ। মনে করেন আপেক্ষিক তত্ত্ব। আচ্ছা, আপেক্ষিক তত্ত্ব, ওই আইনস্টাইনের রিলেটিভিটি, হ্যাঁ, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এটা মানে বলেছে, এবং একজন খ্রিস্টান এসে বলেছে যে যীশু খ্রিস্ট হইতেছে আল্লাহর পোলা, সেই তোমাদের পরকালে পার করতে পারবে। এই দুইটার ভিতরে আপনি কোনো পার্থক্য পাচ্ছেন না নাকি? না, পার্থক্য পাচ্ছি তো। যেটা আমরা বিজ্ঞানের প্রতিষ্ঠিত মতবাদ বলে জানি বা প্রতিষ্ঠিত থিওরি, সেটা তো আমরা মেনে নিই, কারণ সেটা তো বাস্তব ভিত্তিক প্রমাণ দেখায় তারা। যেমন ওই বিভিন্ন আপনি যে থিওরি গুলা কথা বললেন, সেগুলোর প্রত্যেককেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই থিওরি গুলার কারণে। আর সেগুলো প্রতিষ্ঠিত থিওরি দেওয়ার কারণে নোবেল পুরস্কার দেওয়া হয় না ভাই, সরি ভাই, থিওরি দেওয়ার কারণে নোবেল পুরস্কার দেওয়া হয় না। নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে পরিষ্কারভাবে বলা আছে।
না রে ভাই, জানেন না, আইনস্টাইনকেও থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় নাই। আর নিউটন বেচারা নোবেল পুরস্কারের আগেই তাইসা গেছে। হ্যাঁ, যে গ্র্যাভিটেশনাল থিওরি দিচ্ছে সে নোবেল পুরস্কার চালু হওয়ার আগেই, অনেক আগেই তাইসা গেছে। এখন আপনাকে যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। থিওরি দেওয়ার কেন? জন্য কখনো নোবেল পুরস্কার দেওয়া হয় না, কারণ নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এইটা টেস্টেবল হইতে হবে, টেস্ট করে সেটার থিওরি জিনিসটা হচ্ছে মানে হচ্ছে আপনি যখন থিওরিটা দিবেন তখন সেটাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে থিওরির মর্যাদা দিতে পারেন, কিন্তু যতক্ষণ এটা না পর্যন্ত বিজ্ঞানের অনেক মর্যাদার জিনিস একদম। এটা মানে প্রুফ বলি তারা সেটাকে মানে এত উচ্চ পর্যায়ে নিল, আর এখন বলতেছেন যে সেটা টেস্টেবল নয়। টেস্টেবল নয় কখন বললাম আমি? এই যে এখন বলেন যে এর জন্য দেওয়া হয় না। ভাই, নোবেল যেমন পুরস্কার আমরা দেওয়া হয় সেটা সেই কোন থিওরিকে একটু কথাটা শুনে নেন মনোযোগ দিয়ে। নোবেল পুরস্কার দেওয়া হয় যখন সেই থিওরিটাকে ব্যবহার করে ভাই সেটার অ্যাপ্লিকেশন। ভাই, এখানে যে ম্যাথমেটিক্যাল এভিডেন্স আর হচ্ছে কি আপনার ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা, দুটা যে ডিফারেন্ট বিষয়, এটা তো আপনার মোমেন্টে আলাদা করে বুঝাইতে হবে, নাইলে না, কেমন এটা হবে? আমি বুঝি ভাই, এটা আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, নোবেল পুরস্কার থিওরির জন্য শোনেন নোবেল পুরস্কার দেওয়া হয় না ভাই। ভাই ঠিক আছে, মেনে নিয়েছি, আগান। শোনেন, আইনস্টাইনকেও থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি। আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অন্য আরেকটা বিষয়ে, যেহেতু আইনস্টাইন সেই সময় সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, অন্য আরেকটা বিষয়ে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু এই থিওরি অফ রিলেটিভিটি দেওয়ার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই। এমনকি স্টিফেন হকিং, যে বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, কিছুদিন aগে মারা গেছে। বর্তমান মানে মানে বিজ্ঞানের জগতে স্টিফেন হকিং এর মানে একজন অতুলনীয় বিজ্ঞানী। তিনি হচ্ছেন একজন অতুলনীয় বিজ্ঞানী, কিন্তু তিনি ছিলেন একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, মানে তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী। তিনি তা এত বড় বড় গবেষণা করছে, এত বড় বড় জিনিস বের করছে, কিন্তু সে বেচারা কোনোদিন কোনো নোবেল পুরস্কারই পায় নাই, কারণ তার সেক্টরটাই হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্সে। তারপরে ওই হকিং আঙ্কেলরে 3টা পুরস্কার দেওয়া হয়েছে। একটা হকিং আঙ্কেল পুতলি পদক, তারপর একটা 2006 সালে একটা, 1976 একটা, আবার 2009 সম্ভবত একটা, আর একটা পুতলি পদক নামে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি অ্যাওয়ার্ড, যেন আপনি সার্চ করলে পাবেন, আপনার কাছে তথ্যগুলো আছে। আমি জানি হকিং সম্বন্ধে, আমি জানি ব্ল্যাক হোলের হকিং রেডিয়েশন সম্বন্ধে, আবার আমি এটাও জানি যে ওই হকিং এর বিগ ব্যাং সম্পর্কে। আপনি কিছুক্ষণ আগে বিগ ব্যাং সম্পর্কে বলছিলেন যে সেটা হচ্ছে হকিং এর বিগ ব্যাং না ভাই, বিগ ব্যাং তত্ত্ব হকিং দেয় নাই ভাই। আচ্ছা ঠিক আছে একটু পড়ালেখা করে আসেন ভাই, একটু পড়ালেখা করে। ওয়াজ শুনলে তো ভাই কেমনে হবে? ওয়াজ শুই না আপনি বিজ্ঞান জানলে কেমনে হবে ভাই? মানে না আপনাকে না না না, ওয়াচ থেকে বলছি না তো আমি ওয়াজ থেকে বলছেন, আমি একটু শুনেন, একটু শুনেন। হ্যাঁ, একটু শুনেন। হ্যাঁ হ্যাঁ। আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন? 2বার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ। কয়বার নোবেল পেয়েছে? তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান, সে বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে। সে বলতে চায় যে পৃথিবীর সবকিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না, সম্প্রসারণ হচ্ছে। চিন্তা করছেন ভাই এই বেচারার এই শালার আমি লাইক করি না ভাই। আপনি এবং সে নাকি দেখালেন ভাই। বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। স্টিফেন হকিং নাকি বিগ ব্যাং বিশ্ব ব্যাংকের খালাতো ভাই বিগ ব্যাং। না না, ব্যাংক নয় ভাই। এবার আমি বলি, হ্যালো হ্যাঁ, এই জন্যই বলছি যে ভাই এই সমস্ত ইসেদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে ভাই, বিজ্ঞান না আপনি জেনে- ওই কোন হুজুরে দেখাইলেন ভাই? এর তো আমি একদমই লাইক করি না, তো ভালো না, এটা খাচ্চর। এবার আমার কথা শুনেন, কেন আপনি কি তার প্রশ্ন করবেন নাকি মাদ্রাসায় এটাতে থাকবো? পড়তেন নাকি? আব্বাসী হুজুরের মাদ্রাসায় পড়তেন নাকি? না, তার আব্বাসী তার হুজুরের তার মাদ্রাসা। চেহারাই ভালো লাগে না, তার কথাও ভালো লাগে না, ও আচ্ছা, ঠিক আছে, কিচ্ছু বলেন ভালো লাগে বলেন। না তার। আচ্ছা, শেষ করেন, আচ্ছা আপনার কথা শেষ করেন। আচ্ছা, এখন ঠিক আছে, আমি আমি এটাতে কোনটা বোঝাতে চাচ্ছিলাম, আপনি ঠিক আছে, বিজ্ঞানের ব্যাপারগুলা আমরা বাস্তব ভিত্তিকভাবে প্রমাণ করতে পারি, আর ধর্মীয় ব্যাপারগুলো হচ্ছে মতবাদ, সেটা একটা অনির্দিষ্ট কালের জন্য বসে থাকতে হয়। আচ্ছা, আমি কি আগাবো? পরের প্রশ্ন করবো ভাই? হ্যাঁ, বলেন। আচ্ছা,
আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে ওই বিশেষ করে আপনার জন্য আর কি, যে আমার ওয়াইফ কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করছিল যে আহ, আসিফ ভাইয়ারা তো ওই নিয়মিত রাতের বেলায় লাইভ করে, তো তার কৌতূহল জেগেছে যে অবশ্যই সে তাহলে দিনের বেলা ঘুমায়, তবে তার উপার্জনের মাধ্যমটা কি, সে কিভাবে উপার্জন করে, মানে রিজিকের মালিক earn করে রিজিকের মালিক কিভাবে? একমাত্র আল্লাহ পাক। রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক আমাকে আরে রাখেন আপনার আল্লাহ, আপনার আপনার আল্লাহ আপনার কাছে, এবার আমাদেরকে জানান, আমরা তো আল্লাহতে বিশ্বাসী নই। না, আল্লাহ পাক আমাকে বলেন যে আমাকে কি ইহুদি নাসারাদের মাধ্যমে এখানে আল্লাহ পাক আমাকে ইহুদি ষষ্ঠের নাসারাত কথাটাই নেন না ভাই, ভাই আচ্ছা আপনার দর্শকরা, একটু মিউট করে রাখি। আল্লাহ মহান আল্লাহ পাক আপনার আমাকে দর্শকদের উদ্দেশ্যে আপনি এই উত্তরটা দিতে হবে আপনার, ভাই ভাই মানে সৃষ্টিকর্তার কথা মাঝখানে আসবেন, আপনার দর্শককে বলুন। আচ্ছা এবার তো তাহলে বিদায় করে দিতেই হচ্ছে, কারণ সে কথার মাঝখানে কথাই বলে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, মানে নাস্তিক যেটাকে বলে আর কি। তারপরে কেন আপনারা নাস্তিক, এই ব্যাপারটা একটু বলেন। জিনিসটা কি হ্যাঁ, ভাই? মানে হচ্ছে সৃষ্টিকর্তা এটা কি জিনিসটা কি? প্রমাণের ভিত্তিতে সৃষ্টিকর্তা ভাই যে কোনো জিনিসটাই জিনিস তো বুঝলাম না, আমাকে বুঝান, আমাদেরকে বুঝান সৃষ্টিকর্তা জিনিসটা কি? আপনি সৃষ্টিকর্তা বুঝেন না? মানে আমি এমন একজনের সাথে ভাই ডিবেট করতে আসছি, আমি নিজাম সাহেব কথা একটু শুনেন, কথা একটু শুনেন। ধরেন এক একজনের কাছে সৃষ্টিকর্তার এক একটা সংজ্ঞা থাকতে পারে। এখন আপনি সৃষ্টিকর্তা বলতে কি বোঝাচ্ছেন সেটা তো একমাত্র আপনি ছাড়া এখন ঠিক আছে, আপনার প্রশ্নটা এখন ঠিক আছে, কিন্তু কথার মাঝখানে যদি আপনি এভাবে কথা বলতে থাকেন তাহলে তো আমি সেন্টেন্স শেষ করতে পারতেছি না। কথাটা আগে শুনেন। আপনি যে সৃষ্টিকর্তা বলতে কি বোঝাচ্ছেন, যেমন ধরেন হিন্দুদের একটা সৃষ্টিকর্তা আছে, বৌদ্ধদের একটা আছে, অমুকদের একটা আছে, তমুকদের একটা আছে। কেউ আবার বলে এটা মানে এটা নাকি শক্তি, কেউ বলে এইটা কেউ বলে সেইটা, কেউ বলে হাত পা আছে, কেউ বলে হাত পা নাই। এক একজনের কাছে এক এক রকমের, মানে যা ওই যে পাহাড়ের উপরে অন্ধ যেরকম হাতি দেখে, বা পাহাড়ের উপরে যেরকম কি আছে কেউ জানে না, এক একজন এক এক কথা কইছে। এখন আপনি এটা বলতে কি বোঝাচ্ছেন সেটা আমাদেরকে বলেন, নাহলে তো আমরা বুঝতে পারবো না। একটু আগে বলেন সৃষ্টিকর্তা কাকে বলে, তার আগে একটু বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দিয়ে তারপর সৃষ্টিকর্তার কথাটা বললেন। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি ভূমির ভাষায় দিতে পারবো না, আমি নিজের ভাষায় দিচ্ছি। সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি সৃষ্টি করেন, ধরেন আপনি একটা ডিভাইস নিয়ে আগে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দেন আগে, তারপর সৃষ্টিকর্তাতে যান। আমি তো আপনাকে প্রসিডিউর বলে দিলাম কিভাবে করতে হবে। আগে সৃষ্টি শব্দটা সংজ্ঞায়ন করবেন, এরপরে সৃষ্টিকর্তা বলবেন। সৃষ্টিকর্তা দিয়ে সৃষ্টি জিনিসটা হচ্ছে, আমি বলি কথাটা শোনেন, কথাটা শোনেন। সৃষ্টি বলতেছে আসিফ ভাই, সৃষ্টি বলতেছে। ফারাজ ভাই এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড। সৃষ্টিকর্তা দিয়ে তো সৃষ্টিকে সংজ্ঞায়ন করা যায় না। এইটুক কমন সেন্স যদি একজন মানুষের মাথায় না থাকে ফারাজ ভাই, তাহলে কেমনে কি সৃষ্টিকর্তা দিয়ে সৃষ্টিকে সংজ্ঞায়ন করা সম্ভব না? সৃষ্টি বলতেছে, এখন সুযোগ দেন একটু। হ্যাঁ বলেন ভাই, সৃষ্টি কি জিনিস? মানে ভাই তো আমাকে প্রশ্ন করছে প্রথম সৃষ্টিকর্তা কি, আমি এটা বলতেছি ইন্টারফিয়ার করছে, এখন হচ্ছে আবার বলতেছে সৃষ্টি কি। ভাই এখানে যদি আপনি সৃষ্টিকর্তার সংজ্ঞাটা জানেন, ওখান থেকে হচ্ছে সৃষ্টিকে জিনিসটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। কারণ আমি এই জিনিসটা যদি অনেক পেঁচাই। ফারাজ ভাই আমি বুঝলাম না ভাই, সৃষ্টিকর্তার সংজ্ঞাটা যদি আপনি জানেন তাহলে আপনি সৃষ্টি শব্দের সংজ্ঞাটা পেয়ে যাবেন। এটা ভাই কেমন সেন্স বলতে আমি ভাই এক সেকেন্ড কথার মাঝখানে বললেন না ফারাজ ভাই, এই সেন্টেন্স তো সেন্স মেক করে না ফারাজ ভাই। সৃষ্টিকর্তা শব্দটার সাথে সৃষ্টি শব্দটা যুক্ত আছে। এখন সে বলতেছে সৃষ্টিকর্তা বুঝলে নাকি সৃষ্টি বোঝানো যাবে, সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা বোঝানো যাবে। এটা কেমন কথা ফারাজ ভাই? একটা যুক্ত বর্ণ যুক্তাক্ষর যদি থাকে, দুইটা আলাদা ভাবে অর্থ না বুঝে আমি কেমনে টোটালটার অর্থ বুঝা তখন আমি ওই অংশটার গ্যান্ডারি থেকে রস বেরোতেছে না, এই গ্যান্ডারি তো একটু বেশি করে চিপতে হবে না, ওটা একটু দেখি বাইরে হয় কিনা। সে তো আমরা তো বুঝছি যে এগুলা তুমি যে কথা বলতেছেন আলটিমেটলি সেন্স মেক করতেছে না, বাট গ্যান্ডারিটা চিপতে দেন, একটু বের হোক তো সৃষ্টি জিনিসটা কি। ধীরে ধীরে বলার চেষ্টা করুন। চুনাহাগা লেভেলের কথা শুনলে মেজাজটা খারাপ হয় ভাই, মেজাজটা খারাপ হয়। আমি যেখানে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জিজ্ঞেস করলাম, আপনি সম্মান করতে পারলেন না আসিফ ভাই, এখনো ইঞ্জিনিয়ারদের সম্মান সুনাহাগা লেভেলের, একদম সুনাহাগা লেভেলের এগুলা। হ্যাঁ, এই যে সৃষ্টিকর্তা জিনিসটা তো নির্ভর করতেছে সৃষ্টি শব্দটার সংজ্ঞার উপরে।
সে আমারে বলতেছে সৃষ্টি শব্দকর্তার সংজ্ঞাটা যদি আপনি বোঝেন তাহলে সৃষ্টি বুঝে যাবেন। কি রে ভাই, কোত্থেকে আসে এগুলা ভাই? এগুলো পড়ালেখা করছে কেমনে ভাই? এগুলো কি মানে কোনো আচ্ছা জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই আচ্ছা নাকি? বলেন ভাই, এই সৃষ্টি সৃষ্টি জিনিসটাকে আমাদের একটু বুঝায় বলেন, আমরা একটু বুঝি আপনার থেকে, বলেন ভাই। আচ্ছা ফারাজ ভাই এক সেকেন্ড, ফারাজ ভাই এক সেকেন্ড, আমাকে একটু আমাকে আর একটু একটা জিনিস জিজ্ঞেস করতে দেন। ফারাজ ভাই, আলু ভর্তা জিনিসটা কি বলেন তো ভাই? আলু যেটাকে মানে হাত দিয়ে চিপে চিপে আলু ভর্তা কি? করা হয় আমি ওটাই তো আলু আলুই ভর্তা। জানি না, তাহলে আমাকে আগে আলু বলতে হবে ওই না যে আপনার? ভর্তাটা যেটা দিয়ে করা হয়েছে ভাই, ওইটাই তো আলু ভাই। আরে আলু ভাই ভর্তাটা আলুটা কি? যেটা আমি তো আলুই আগে তো আলু দেখাইবেন আমারে, আলুর সংজ্ঞা ওই যে দিবেন, আলু এরপর আলু ভর্তা। ভর্তাটা যেটা দিয়ে আলু ভর্তা করা হয়েছে বুঝছেন, মরিচ পেঁয়াজের সাথে যেটা মিশাইছেন না, ওটাই আরে ভাই ভাই আপনি তো আলু ভর্তার সংজ্ঞা দিচ্ছেন, আপনাদের আগে আলু না বুঝাইলে আমি কেমনে বুঝবো যে আলু ভর্তা কি? ভাই আশ্চর্য ভাই, ফারাজ ভাই আমাদের মাথায় বাড়ি মারেন ভাই। আলু ভর্তা কি এটা বুঝতে হইলে তো আগে আমার আলু বুঝতে হইব, তারপরে সে না আমি আলু ভর্তা বুঝতে পারবো। আপনি আমারে যদি কন যে আলু ভর্তা বুঝলেই আপনি আলু বুঝে যাবেন, এটা কেমন কথা ভাই? উদ্ভট ভাই, উদ্ভট। কেমনে বুঝবো আমি আচ্ছা আলু ভর্তা? তো আমি বুঝবো না, আলু যদি না চিনি বলেন আমি, ভাই আমাদের একটু। আলু না চিনলে তো আমি আলু ভর্তা বুঝবো না ভাই, সম্ভব না আমার পক্ষে বোঝা। ভাই এইটুক ঠিক কি, ঠিক এইটুক কমন সেন্স, এইটুক আইকিউ কে আমরা আশা করতে পারি না ফারাজ ভাই আমাদের লাইভে? আচ্ছা ঠিক আছে, বলেন ইঞ্জিনিয়ার ভাই, সৃষ্টি আচ্ছা আমি আমি সৃষ্টি বলতেছি, জিনিসটাকে একটু বুঝে বলেন। আমার একটু ওনার কাছে আমার একটু পাল্টা প্রশ্ন, যে সৃষ্টি জিনিসটা কি উনি বলুক। ভাই আপনি আমরা যদি তো বলতে না প্রপোজই পারেন, করতেছি না ভাই, আপনি আপনি তো বললেন ইয়ে ভাই, আপনি আপনি বলেন। এই সিম্পল জিনিস বুঝেন না, এটা তো সিম্পল না আপনার কাছে, আমাদের বুঝাই দেন। আমরা তো এরকম ভাই কোনো প্রপোজ আমি করতেছি বলি, না। আমি বলি আপনারা হচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইজনে, অথবা উনি কথা বলতে দিবে না, ওনার মতো করে কথা বলবে, উনি ইন্টারফেয়ার করবে, যাতে করে ভাই উনি আসলে উনিটা জানান খারাপই হবে, আপনাকে এটা বলেন না একটা ভাই, জ্ঞান সৃষ্টি বুঝে জিনিসটা কি এখানে এটা বললেই তো হয়। এখানে আপনি যদি আপনি সিম্পল হয় আলোচনার জিনিসটা। নাম দিয়েছেন আচ্ছা মুক্ত সৃষ্টি আলোচনা, জিনিসটা তার কি মানে সিম্পল আমার আপনার কথা কাছে? শুনতে হবে। ইয়া ভাই ইঞ্জিনিয়ার ভাই, সৃষ্টি ভাই জিনিসটা কি আপনার কাছে ভাই সিম্পল জিনিস? সৃষ্টি জিনিসটা বস্তুগত হইতে পারে, কনসেপ্টটা কি অবস্তুগত অনেক কিছু হইতে পারে। আমি বলি আপনাকে, যেমন বুঝলাম যে একজন সৃষ্টিগত জিনিসটা কবি, বস্তু হইতে পারে, উনি, অবস্থাগত আমি বলি অবস্তুগত হইতে পারে, রাইট রাইট। আমি কিন্তু বলি জিনিসটা কি একজন এটা কবি এটা কবিতা লেখে, ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন এই যে আপনার কাছে যে আপনি কোন একটা ডিভাইসে যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য, তাই না? একটা ল্যাপটপ বা একটা মোবাইল বা একটা ডেস্কটপ, কোনো কিছু দিয়ে যুক্ত হয়েছেন। এখন এই যে ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল, এটা কি সৃষ্টি নাকি এটাকে কি বলেন, আপনি কিভাবে ডিফাইন করেন? অবশ্যই ভাই সৃষ্টি এটা। তাহলে যিনি ল্যাপটপ বানিয়েছেন তিনি কি একজন সৃষ্টিকর্তা? অবশ্যই সৃষ্টিকর্তা, ওই ল্যাপটপের সৃষ্টিকর্তা তিনি। তো তাহলে কি সৃষ্টিকর্তা মানে মানুষও এক ধরনের সৃষ্টিকর্তা আর কি? তাহলে তো ফারাজ ভাই আমি আজকে গরুর মাংস সৃষ্টি করেছি ফারাজ ভাই, গরুর মাংসের তরকারি, হ্যাঁ গরুর মাংসের তরকারি সৃষ্টি করেছি। খাবেন আপনি ভাই ফারাজ ভাই, তরকারি খাবেন? সৃষ্টি হয় না, তরকারি রান্না হয়। আপনি রান্না করেছেন বলবেন, মানে শব্দটা আপনি না ইয়ে করে বলতে হবে। হ্যাঁ, আপনি যদি মাছ তাহলে তৈরি করতে পারেন, তাহলে ফারাজ ভাই, আমি বলি, আচ্ছা, আমি তাহলে ফারাজ মানুষ কোনো ভাই, কিছু বানাইলে, মানুষ কোনো কিছু আসিফ বানাইলে সাহেব, এটা বা কোনো কিছু থেকে ও ভাই একটা সেকেন্ড, তার মানে কোনো কিছু থেকে কোনো কিছু বানাইলে ওটা সৃষ্টি না, ওটার আলাদা নাম আছে। আসিফ ভাই যদি একটা ডিভাইস বানাইতেন তাহলে কি ওনাকে আমরা সৃষ্টিকর্তা বলতে পারতাম যে উনি একজন সৃষ্টিকর্তা? ইঞ্জিনিয়ার ভাই, পাদের গন্ধ, পাদের আওয়াজ বেরোচ্ছে ভাই। উনি যদি কোনো ডিভাইস বানাইতেন, উনি যদি একজন ইঞ্জিনিয়ার হতেন, কোনো কিছু বানাইতেন, তাহলে ওই জিনিসটা সৃষ্টিকর্তা ডেফিনেটলি উনি। এখন হচ্ছে সৃষ্টিকর্তা বলো, তাহলে কি একাধিক, তাহলে কি হাজারো হাজারো সৃষ্টিকর্তা আছে আমাদের মানে আমরা যখন বলি যে আপনি সৃষ্টিকর্তার বিশ্বাস করেন না কেন বা সৃষ্টিকর্তার বিশ্বাস করেন কেন, এইটা বলতে কি আমরা কোনো ডিভাইসের স্রষ্টা বা কোনো চেয়ার টেবিলের স্রষ্টা এরকম কি বুঝাই, নাকি আরো স্পেসিফিক কোনো কিছুকে বুঝাই ইঞ্জিনিয়ার সাহেব? কিন্তু ফারাজ ভাই আপনি তো এক লাফে উপরে চলে গেলেন, আমি তো বুঝলাম না যে আমার গরুর মাংস রান্না তরকারি এটা কেন সৃষ্টি হবে না, এটা তো আমি এখনো বুঝতে পারলাম না, আমাকে তো বুঝাই দিতে হবে। উনি বলেন যে আমি যদি একটা ডিভাইস বানাই সেটা সৃষ্টি হবে, কিন্তু আমি যদি তরকারি রান্না করি সেটা নাকি সৃষ্টি হবে না। কেন হবে না এটা তো আমাকে বুঝাইতে হবে। এটা তো ওইখানেও তো আমি ডিভাইস বানাইছিলাম, মনে করেন লোহা, অ্যালুমিনিয়াম আর মাটি দিয়ে আমি একটা ডিভাইস বানাইছিলাম। ওইটাও তো আমি কোন জিনিসপত্র প্রকৃতি থেকে সংগ্রহ করে
তারপরে সেই জিনিসটাকে বানাইছি। এইখানেও তো আমি মাংস, তারপরে মানে হলুদ, মরিচ, তার লবণ, আদা রসুন এগুলা দিয়ে আমি ঘুটা দিচ্ছি, তারপরে রান্না করছি। এখানেও তো আমি একই কাজ করছি। তাহলে গরুর মাংস তরকারিটা সৃষ্টি কেন হইলো না ফারাজ ভাই? আপনাকে জিজ্ঞেস করছি না, ইঞ্জিনিয়ার নিজাম সাহেব, আপনাকে জিজ্ঞেস করছি না। ফারাজ ভাই, আমার গরুর মাংসের তরকারিটা কেন সৃষ্টি না আপনি বলেন। ভাই আমি তো ডেফিনেশন দেই নাই, উনি তো নিজের মতো বলতেছে, তাহলে ওনাকে জিজ্ঞেস করেন ওটা কেন সৃষ্টি আর এটা কোনো সৃষ্টি না। মানে ওইটাও তো বানানো হইলো, এটাও তো বানানো হইলো, আমি তো সেম জিনিসই হ্যাঁ, দেখতেছি। প্রসিডিউর তো একই। Same. হ্যাঁ, এখানে তো আমি আমার কোনো এক্সট্রা বৈশিষ্ট্য তো গজায় যায় নাই ভাই, যে ওইটা বানানোর সময় আমার এক্সট্রা একটা বৈশিষ্ট্য গজায় গেছে আর ওইটা বানানোর সময় আমার সেই এক্সট্রা বৈশিষ্ট্যটা ছিল না, তা তো না। দুই জায়গায় আমি একই ছিলাম। ওই জায়গায় আমি কয়েকটা যন্ত্রপাতি গোতাগুতি করছি। এখানে আমি জাস্ট মানে তরকারিগুলা একত্রিত করে করছি, গরম করছি। সেটাও একটা প্রক্রিয়া। এখানেও আমি গরম মানে আগুন দিয়ে সেটাকে তাপ দিছি, তাপ দিয়ে সেই ডিভাইসটা বানাইছি। প্রক্রিয়া তো এক। তাহলে একটা সৃষ্টি হইলো আরেকটা সৃষ্টি হইলো না, একটা রান্না হইলো কেন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। আমি যদি 2 নম্বর প্রশ্ন ফারাজ ভাই, আমি যদি মানে জঙ্গল থেকে একটা কাঠ নিয়ে আসি, কাঠটা এনে যদি আমি কাঠটাকে একটু ঘষা মাজা করে সেটা দিয়ে যদি আমি একটা চেয়ার বানাই, তাহলে কি আমি চেয়ারের সৃষ্টিকর্তা হইলাম নাকি আমি চেয়ারের তৈরিকারক হলাম বা মেকার? উনি বলছেন আপনি সৃষ্টিকর্তা হইলেন। ও তাহলে তার মানে উনি বলতে যাচ্ছেন যে, আচ্ছা বলেন নিজাম সাহেব, বলেন আপনি একটা হচ্ছে মেকার আর একটা হচ্ছে ক্রিয়েটর। কারণ আপনি যদি ক্রিয়েট করেন কোন একটা কিছু, আপনি দেখেন সেটা ক্রিয়েটর হবে। এখন কথা হচ্ছে যে সেই ক্রিয়েটটাই কি, সেই ক্রিয়েট করার সংজ্ঞাটাই শুরু থেকে এতক্ষণ পর্যন্ত জানতে যাচ্ছেন আপনি। হ্যাঁ, আমি বলছি আপনি কাঠ নিয়ে যে তৈরি করছেন, একটা চেয়ার তৈরি করছেন, তার মানে চেয়ারের ক্রিয়েটর হচ্ছেন আপনি, রাইট? এতটুকু তো আপনি মেনে নিছেন নাকি? না, আমি মেনে নেই। আমি হচ্ছে চেয়ারের মেকার। আমি চেয়ারকে প্রস্তুত করেছি, বানিয়েছি। এটা আমি চেয়ারকে আমি সৃষ্টি করি নাই। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভিন্ন। এই জিনিসটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করতেছি যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভিন্ন। আপনি না পারলে আমিও বলে দিতাম, কিন্তু আপনি ঘাটতারামি করে উল্টাপাল্টা বলতেছেন। আপনাকে আমি একটু পরে বলে দিব সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি। শব্দ চয়ন একটু আমাদের হওয়া উচিত, কারণ না, আমি হইতে পারি না ভাই। এই টাইপের যে আমাদের সাথে আমার সাথে এই টাইপের কথাবার্তা বলবে, তাকে আমি স্ট্রেট মুখের উপর বলে দিই, আপনি ভাই সুনাহাগা, এটা আমি স্ট্রেট মুখের উপর বলে দিই। আমি কোনো রাগ ডাক করি না ভাই। এখন আপনার প্রশ্নের আঙ্গিকে আমি একটা একটু কথা শুনেন আগে। হ্যাঁ, আমি যদি কাঠ কেটে এনে চেয়ার বানাই, তাহলে আমি চেয়ারটার মেকার হতে পারি, বা রূপান্তরকারী হতে পারি, বা প্রস্তুতকারক হতে পারি, বা তৈরিকারক হতে পারি, এগুলা যে কোনো কিছু হতে পারি। কিন্তু আমি কখনো চেয়ারটার সৃষ্টিকর্তা না। সৃষ্টি জিনিসটা ভিন্ন। আমি যদি একটা তরকারি রান্না করি, সেই তরকারির সৃষ্টিকর্তা আমি না, আমি তরকারিটা জাস্ট রান্না করেছি। প্রকৃতি থেকে আমি উপাদান সংগ্রহ করে রূপান্তর ঘটিয়েছি বা পরিবর্তন করেছি। সেই পরিবর্তন করার কারণে আমি হচ্ছে একজন মেকার বা তৈরিকারক। তাহলে সৃষ্টি শব্দটার সঠিক সংজ্ঞা কি হওয়া উচিত আমি বলে দিচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখেন যে সংজ্ঞাটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে কিনা। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা হবে তখনই যখন প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা অনস্তিত্বশীল বস্তু অস্তিত্বে আসলো, তখন সেটাকে শুধুমাত্র সৃষ্টি বলা যেতে পারে। যেটার আগে কখনো কোনো অস্তিত্ব ছিল না এবং যেটার উপাদানগুলা প্রকৃতি থেকেও সংগ্রহ করা হয় নাই, সেটা কি শুধুমাত্র সৃষ্টি বলা যেতে পারে। বাদ বাকি যত কিছু প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছে রূপান্তর মাত্র বা তৈরি মাত্র, সেগুলো কোনোটাই সৃষ্টি না। এবার আপনি বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটার সাথে আপনি একমত কিনা। আমি একটু এক্সপ্লেইন করে বলবো আর কি ব্যাপারটা। হ্যাঁ, আপনি তাহলে একটু শুনেন। আচ্ছা ফারাজ ভাই, আপনি কথা বলেন, তাহলে আমি গেলাম। ঠিক আছে ফারাজ ভাই? ঠিক আছে, একেবারে মানে গন কেস। ঠিক আছে ফারাজ ভাই, গুড নাইট। ওকে, ঠিক আছে, টেক কেয়ার। বলেন ভাই।
এই জনাব আসিফ উনি মানে যেটা বলছে যেটা হচ্ছে কোনো একটা জিনিস একদম শূন্য থেকে যখন তৈরি হবে সেটা হচ্ছে ক্রিয়েট বা হচ্ছে সৃষ্টি। দেখেন হ্যালো হ্যাঁ হ্যালো সরি বলেন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। দেখেন আহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক সুন্দর একটা জিনিস রাখছে যেটা হচ্ছে যখন কোনো কিছু ছিল না তখন হচ্ছে আল্লাহ বলছে হও, হয়ে গেছে, ওই জিনিসটা হয়ে গেছে। এই যে বিশ্ব জাহার সবকিছু যত ম্যাটেরিয়াল আমরা দেখি, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে বুঝবেন আমরা প্রায় 118টার মতো মৌলিক উপাদান আমরা এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। তো একটা সময় এগুলো কিচ্ছু ছিল না, এগুলো হয়েছে। আমাদের যদি শরীর বিশ্লেষণ করেন তাহলে আপনি এই মৌলিক উপাদানগুলোর অনেকগুলো পাবেন, কার্বন পাবেন, হাইড্রোজেন পাবেন, অক্সিজেন পাবেন, নাইট্রোজেন পাবেন, রাইট? তো এই ওনার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা অনুযায়ী আমরা আসলে সৃষ্টি এই জিনিসটা, আমি যদি ওনার কথার রেফারেন্সে বলি, এটা ওনাকেই মেনে নিতে হবে ব্যাপারটা। আপনার না অথবা ভাই, আপনি এটা সৃষ্টি আপনাকে মানতে হবে। সৃষ্টি না। না ভাই, এটা সৃষ্টি না। এটা সৃষ্টি। এখন আপনি পাল্টা আর্গুমেন্ট দিয়েন, এবার শুনেন। ডিফাইন ডিফাইন আমি সৃষ্টি হলো এটা কিভাবে সৃষ্টি? সংজ্ঞাটা উনি দিছে, ওনার সংজ্ঞা অনুযায়ী আমি বললাম। জি, ওনার সংজ্ঞাটা কি ছিল একটু বলা তো, একটু বুঝেছেন তার সংজ্ঞা? তো আমার ধরেন মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার এই যে প্রত্যেকটা উপাদান প্রকৃতি থেকে আসছে, শরীরের জন্য আমি সৃষ্টি না, রাইট? আসিফ ভাই যে উদাহরণ মানে যে ডেফিনিশনটা দিচ্ছে সেই ডেফিনিশনটা একটু বলেন, যে কি ডেফিনিশন দিলেন সৃষ্টি সম্পর্কে? উনি যে ডেফিনেশনটা দিয়েছে, ওনার কথা হচ্ছে যে এই রূপান্তর করা, যেমন হচ্ছে ওনার কথা ওয়াইজ হচ্ছে উনি বুঝতে চাচ্ছে যে আমাদের শরীরের বা সবকিছু হচ্ছে মানে যতটুকু আমি বুঝলাম প্রকৃতি থেকে আসছে। এই যে শরীরের মধ্যে যত রকমের ইয়ে আছে। আরে ভাই, এত কমপ্লেক্স কেন করতেছেন ইঞ্জিনিয়ার সাহেব? এত কমপ্লেক্স করার দরকার নাই তো। আপনাকে বলেছি যে সৃষ্টির যে ডেফিনেশনটা দিয়েছে সেই ডেফিনেশনটা একটু রিপিট করেন, যে উনি সৃষ্টি ডেফিনেশন কি দিয়েছেন। সেটাই তো বলতেছি, মানে হচ্ছে উনি বলতেছেন না, সেটা বলতেছেন না, সেটা বলতেছেন না। আমি আপনাকে আবার বলে দিই, শুনেন, ফোকাস করে শুনেন। যখন আপনি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো এক আমাদের প্রকৃতিতে এক্সিস্ট করে, প্রকৃতিতে অলরেডি এক্সিস্ট করে না এরকম কোনো একটা উপাদান থেকে, এরকম কোন একটা উপাদান থেকে কোনো কিছু সংগ্রহ না করে, প্রকৃতি থেকে কোনো কিছু না নিয়ে একেবারে অ্যাবসলিউট শূন্য থেকে, অ্যাবসলিউট শূন্য বা এক্স নিহিলো থেকে। ছবিটা একটু চেঞ্জ করে দেন, যেটা দিয়েছেন এটা সম্ভব না। ছবিটা সরাইলে আপনি কখন প্যান্ট খুলে ফেলান এটার গ্যারান্টি আমি নিতে পারবো না। এই জিনিসটা বহুবার হওয়ার পর আমরা এই রিস্কটা নিতে পারি না যে ছবি সরাই দিব। না, আপনি আমার জায়গায় যে ছবিটা দিচ্ছেন এটা তো আসলে ইয়া না, আপনি কাউকে আক্রমণ করা ঠিক না। আপনি যে ছবিটা দিয়েছেন এটা কোনটা আক্রমণ না? ছবি দিয়ে এই যে এটা কি ঘটনাটাকে রিয়েল না ঘটনা? আয়েশাকে কি মোটা তাজা ঘটনা রিয়েল, কিন্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র অঙ্কন করা এটা সম্পূর্ণ এটা আপনার হাতে ঘা লাগলে, আপনার শুনুন ভাই, আপনার হাতে ঘা লাগলে এখানে আমার কিছু করার নেই। ইসলাম অনুযায়ী এটা কি অ্যালাউড কি অ্যালাউড নাই? আব্দুল্লাহ সোনার ভাই, আমার তো সব ইয়া নাই, তো টাকাও নাই ভাই। আপনারা তো নাকি মুক্ত চিন্তা করেন। মুক্ত চিন্তার কি লিমিটেড যে হচ্ছে আপনি নিজের চিন্তাটাকে চাপাই দিবেন অন্যজনের উপর, নিজের খেয়াল। একটা শিশু দর্শককে অপদস্থ করে অফকোর্স মুক্ত চিন্তার একটা পোর্শন। আপনি একটা শিশু মানে এটার সাথে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করে না যে একটা শিশু ধর্ষককে, যে একটা শিশু ধর্ষণ করছে তাকে আপনি অপদস্থ করবেন, এটা মুক্ত চিন্তার আওতার বাইরে না। আপনার যদি এটাতে কথা বলতে ইচ্ছা না করে, ইউ ক্যান লিভ এনি টাইম, কোনো সমস্যা নেই। বাট আপনি আমাকে ভদ্রভাবে রিকোয়েস্ট করেছেন, আমি আপনাকে ভদ্রভাবে বলতেছি, I can but I won't remove this. এটা এখানেই থাকবে। তাহলে তো ভাই আপনি আমার মতামতকে সম্মান দিলেন না। আপনার মতামত ভাই আমার শোনার টাইম নাই ভাই। মুক্ত চিন্তা করতে যাবেন কিন্তু আরেকজনের চিন্তাকে বাধাগ্রস্ত করে আপনি মুক্ত চিন্তা কেন করবেন?
আপনার চিন্তাকে আমি বাধাগ্রস্ত হলো না। করতেছি না এখানে। দূর ভাই, আপনি স্যার, একজনকে আপনার দর্শক বলে ফেলছেন। আমি বলি, আপনি যে বলছেন এটা আপনার শুনেন, কোন মুক্ত কোন চিন্তার বিষয় ভিত্তিতে বলতেছেন? ভাই দেখেন, ড্রামা করতে চাইলে আপনারা বলেন, আমি বলি, আপনারাই বলেন, যেটা হচ্ছে দুইজন মানুষ, দুইজন যদি সম্মতি থাকে, দুইজন তাহলে হচ্ছে প্রাপ্তবয়স্ক একসাথে লিভিং মানুষ, করতে পারবে। ভাই, দুইজন প্রাপ্তবয়স্ক সংজ্ঞা কি আপনার কাছে? প্রাপ্তবয়স্ক সংজ্ঞা অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক না। সংজ্ঞা আয়েশা আয়েশা অপ্রাপ্তবয়স্ক ছিল। ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে ভাই, বিয়ে ইসলাম করা, অনুযায়ী যৌন করা। অপ্রাপ্তবয়স্ক না, ইসলাম অনুযায়ী মাসিক হওয়ার পর আপনি থেকে আমাকে সে ভাই প্রাপ্তবয়স্ক। আপনি আমার ইসলাম শিখাইতে আসছেন ভাইয়া। ইসলাম অনুযায়ী মাসিক হওয়ার পর ভাই থেকে এটা সে তো প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, মাসিক হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক ইসলাম অনুযায়ী ট্রু, বাট হ্যাঁ, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করা যায় না। ওনার 9 বছর বয়সে মাসিক হয়েছে, তারপরে হচ্ছে উনি একসাথে থাকা শুরু করছেন ওনারা। না না না, একটা সেকেন্ড, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করা যায় না? ইসলাম অনুযায়ী কি অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করা যায়? আপনি বিয়ে করতে পারবেন কি প্রাপ্তবয়স্ক? আপনি সহবাস করতে চাইলে আপনাকে অবশ্যই সেক্স শব্দটা use এটার কি করতে হবে। কোনো রেফারেন্স আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেক্স করা যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সেক্স করা যাবে না? এটার কোনো রেফারেন্স আছে আপনার কাছে? কোনো রেফারেন্স মাসিক হওয়ার পর থেকে করতে পারবে না। মাসিক হওয়ার পর এটা থেকে করতে রেফারেন্স, পারবে না। এটা কি তখন রেফারেন্স দিতে পারবেন? she's adult, yes. ওনার মাসিক হওয়ার পর থেকে উনি সম্পূর্ণ রেফারেন্স রেফারেন্স দিতে পারবেন? ভাই, হাদিসে আছে এটা। আমি রেফারেন্স হ্যাঁ, দিতে পারবেন? হাদিসে আছে, ভালো কথা। রেফারেন্স দিতে পারবেন? অবশ্যই এইটার ব্যাপারে স্পষ্ট হাদিসে বর্ণনা করা আছে। রেফারেন্সটা দেন, বের করেন, বের করেন। বলেন না ভাই প্লিজ যে কালকে রেফারেন্স দিয়ে আসবো, বের করেন। ইঞ্জিনিয়ার ভাই, আপনি তো মনে হয় ইংরেজি পড়তে পারেন না? কি হলো? হ্যালো? হ্যাঁ, আমি রেফারেন্সটা বের করতেছি, তো একটু স্ক্রিপ্ট করছি, জাস্ট 10 সেকেন্ড একটু লাইনে থাকেন। নো ওয়ারিস, টেক ইউর টাইম। এই ছবিতে ভাই কি অবস্থা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। আজকে আমার আইফোন নাই বলে আজকে আপনি আমাকে এতক্ষণ ব্যাকস্টেজে বসিয়ে রাখলেন, বুঝতে পেরেছি। না না ভাই, আপনারা তো ভাই মরিচ ঢুকাই না, লুঙ্গি করে না, লাইভ করেন, এদেরকে ভাই সুযোগ দিব না, এদেরকে লাইভে করতে পারবো না ভাই। আইফোন 16 কিনেছি ভাই। আইফোন 16, যেটার মধ্যে আর কি আইফোন না, করা যায়। আইফোন আইফোন উচ্চারণটা 16 যেটার মধ্যে কি করা যায়, হেডফোন প্লাগ ইন করা যায়, বুঝছেন? ভাই আইফোন 16 চালায় আর আপনি সম্মানই দিলেন না, ইঞ্জিনিয়ার মানুষ সম্মানই দিলেন না, আপনারা মিয়া সম্মানই দিতে পারেন না। দেখেন আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়া ইসলামের একটা নতুন ধারা তৈরি করবেন যে হইলে মাসিক হইলেই সেক্স করা যাবে, মাসিক না হলে সেক্স করা যাবে না। সেক্স করার প্রথম শর্ত রক্ত ঝরতে হবে। আর গুগলে মাসিকের রেফারেন্স পাওয়া চাপ আছে, বুঝলেন একটু ফারাজ ভাই। দেখি উনি হাদিস থেকে রেফারেন্স দিবে তো, একটু দেখ হাদিস থেকে রেফারেন্স। গুগলে সার্চ করছি আমি এখন ফারাজ ভাই, গুগলে যে মাসিক হলে সেক্স করার হাদিস, গুগল প্লিজ। না থাক, ওনাকে বেনিফিট অফ ডাউট উনি বের করতেই পারেন। নিজাম সাহেবকে আপনার আরো সময় লাগবে? আচ্ছা, নিজাম সাহেব বিজি আচ্ছা, আছে। আমি একটু বাইরে আছি, তো ওই যার কারণে হচ্ছে আমার ল্যাপটপ মধ্যে আর কি যেন আইফোন না কি যেন বলছে, বুঝি নাই, কি আবার বলেন তো ভাই। আপনাকে বলে নাই, আপনি বের করতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
খ্রিস্টান হিন্দু হয়ে গেছে। আর কি অবস্থা ভাই, ইচ্ছা হয়তো ভাই বলেন, আপনাদের লাইফ কেমন যায়? আমি তো এখন অনেকদিন সময় দিতে পারছি না ঠিক মতো, প্রায় হয়ে গেল সপ্তাহখানেক, একটু আমার চাপ যাচ্ছে আর কি। কি বলেন, আপনি যদি সময় দিতে না পারেন তাহলে আপনার লাইফের মধ্যে আপনি এরকম সুমধুর বাণী কিভাবে শুনবেন যে ইচ্ছা হয়তো ভাই, 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 এটা কিভাবে শুনবেন ভাই এরকম যুগান্তকারী বাণী? থাক, বাদ দিন এইসব নিয়ে আলোচনা নাই। আরে বাবা, এটা তো বাদ দিব, সে তো যে চান্স পাইলে দেখি ও আমার পিছু লাগা আছে, আমি কি করছি, ও তো কিছু করি না, আমার কিছু কেন লাগছে। ভাই দেখেন, খোঁচাখুচি শুরু করে পরে যে ইয়ে করবেন, মানে পরে যে পালাবেন, জিনিসটা তো এরকম ময়লা হবে না। খোঁচাখুচি করলে খোঁচাখুচিটা ইয়ে করতে হবে, মানে কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ইসের থেকে রিকোয়েস্ট আসতেছে যে ওই ছবিটা আরেকবার দিতে। ইচ্ছা তো ভাই সরি, আমার মনে হয় কোন একটা ঝামেলা হচ্ছে ইসে, বুঝছেন? ঝামেলাটার জন্য আপনার হ্যালো, শোনা যাচ্ছে? চেঞ্জ করলে আর কি। হ্যাঁ বলেন ভাই। অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। রেফারেন্সটা একটু শেয়ার করেন, যদি পেয়ে থাকেন রেফারেন্সটা শেয়ার করেন। ইঞ্জিনিয়ার ভাই, আমরা তো শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। একটা এপিক রেফারেন্স দিবেন আপনি। এই রেফারেন্স পাওয়ার জন্য তো আমাদের মানে ইয়ে করা উচিত, আমাদের মানে ওয়েট করতেছি। সহিহ মুসলিম 1422 নাম্বার হাদিস। হ্যাঁ, শেয়ার করুন, স্ক্রিনটা শেয়ার করুন। দাঁড়ান, স্ক্রিনটা কোথায় শেয়ার করব? কমেন্ট, কোন জায়গায় শেয়ার করতে হবে এটা পাচ্ছি না। নিচে দেখেন, মিউট স্টার্ট ক্যাম্প, নিচে দেখেন প্রেজেন্ট একটা অপশন আছে, মিউট স্টার্ট ক্যাম্প সেটিংস, তার পাশে হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টে যান, প্রেজেন্টে যে শেয়ার স্ক্রিনে যান, শেয়ার স্ক্রিনে আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আমি একটু সেটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একটু দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, লিংক দেন, কমেন্ট বক্সে লিংক দেন। জি 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 জি, আমি পাঠিয়ে দিছি, পেস্ট করে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন যখন আমার বয়স ছিল 6 বছর। হোল্ড অন ভাই একটা সেকেন্ড। এইটার মধ্যে তো এটা লেখা নাই যে মাসিক হওয়ার পরে বিয়ে করতে, মানে সেক্স করতে হবে, এটা তো এটার মধ্যে লেখা নাই। এটাতে লেখা থাকতে হবে কেন ভাই? 6 বছরে তো তাহলে সহবাস করতে পারতো উনি 9 বছরে যখন সবকিছু লেখা থাকতে হবে এমন কেন ভাই? আমি বলি আপনার কাম ডাউন, সবকিছু লেখা থাকতে হবে এমন কেন? মানে কি আপনি যে ইয়ে দিবেন, যে বক্তব্য দিবেন ইসলাম সম্পর্কে, সেই বক্তব্য সম্পর্কে একটা রেফারেন্স দিতে পারবেন না? যে সেক্স তখনই বৈধ যখন হচ্ছে না ইয়ে হবে, যখন হচ্ছে আপনার মাসিক হবে তখনই সেক্স বৈধ। এই রেফারেন্স আপনি পাইছেন কোথায়, পড়ছেন কোথায়? এটার মধ্যে তো এটা লেখা নেই। মোহাম্মদ 3 বছর পর্যন্ত কেন ওয়েট করছে, এটা তো এটার মধ্যে লেখা নাই। কেন ওয়েট করছে এটার মধ্যে তো লেখা নাই যে তার মাসিক হওয়ার জন্য ওয়েট করছে। এটা হচ্ছে ওনার ওই প্রাপ্তবয়স্কতা হওয়ার জন্য, অর্থাৎ হ্যাঁ ওটা লেখা আছে এটার মধ্যে। আপনি যেটা বলতেছেন, ও ভাইয়া এটার মধ্যে কি এটা লেখা আছে? এখানে লেখা নেই, তার মানে আপনি বলেন ওয়েট করছে কেন 3 বছর পরে কেন? সে যেই চ্যানেল বলে আব্দুল্লাহর জন্য ওয়েট করুক না কেন, এটা কি লেখা আছে এটার মধ্যে? এটা রেফারেন্সটা কি দেওয়া আছে এটার জন্য? এটার ভিতরে লেখা আছে? এইরকম সস্তা ভাওতাবাজি করলে কিভাবে হবে ইঞ্জিনিয়ার ভাইয়া? এখন বলেন, আমি কি আপনাকে রেফারেন্স দিব? ভাওতাবাজি কি পাইলেন আপনি এখানে? আপনি বললেন যে ছোট মেয়েকে আপনাকে কি আমি রেফারেন্স দিব ইঞ্জিনিয়ার ভাইয়া?
এটা একটু কি রেফারেন্স যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা একটু পড়েন ভাই, একটু কষ্ট করে। বড় করেন আপনি ভাই, আপনি ভাই পড়েন, আমি করতে পারতেছি না। মোবাইল আছেন? হ্যাঁ মোবাইলে আছি ভাই, আর আমার দুই আঙ্গুল দিয়ে বাইরে আছে তো। জুম ইন করেন। ফটো দিয়ে জুম ইন করেন। পড়েন ভাই, জোরে পড়েন। এই যে ট্রু দ্যাট, এখান থেকে পড়েন, কোর্সটা থেকে পড়েন, লাস্ট যে প্যারাটা এটা পড়েন। কি হলো ভাই ইঞ্জিনিয়ার ভাইয়া? ভাই এটা আপনি পড়েন এবং কি বলছে আমাকে আপনি বুঝেন। বুঝাই দিব, আপনি একটু পড়েন। আপনি ইংরেজি পড়তে না পারলে বলেন, তাহলে পড়ে দিচ্ছি, সমস্যা নেই। ভাই আমি অনেক ভালো ইংরেজি জানি, আপনাকে পড়তে বলছি, পড়েন। পড়েন তাহলে ভাই। আপনি যদি না পড়েন আমি আপনাকে কিক আউট করবো। পড়েন ভাই। অনেক ভালো, যেহেতু ইংরেজি পারেন, পড়েন। আর একটু জুম করে দিন ফারাজ ভাই, আমি অনেক বড় ডিসপ্লে দিয়ে দেখছি কিন্তু ভালো লাগছে। এটা ছবি দেখছেন, ছবিতে জুম ইন করতে পারবো না। ওকে ইঞ্জিনিয়ার ভাইয়া সময় নষ্ট করেন না, প্লিজ একটু পড়েন ভাইয়া। এখানে কি বলছে অ্যাকচুয়ালি, দিস ইজ নট আসলে আমি একটু বাইরে আছি তো, পুরাটা পড়েন। ইজ ইট ট্রু দ্যাট, এখান থেকে পড়েন। কোশ্চেন 1। ভাই এটা যে দিছেন আপনি, এটা হচ্ছে কোথায়কার ইয়া, আমি বুঝতেছি না এটা। ওটা আমি আপনাকে বলতেছি, আগে আল্লাহর রাস্তায় একটু ভাই পড়েন প্লিজ, সময় নষ্ট করেন না, বহু সময় নষ্ট করতেছেন, পড়েন একটু। ভাই আমার অলরেডি সার্ভে পার্সেন্টেজ এমনি বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে আবার বলে দিই, লাস্ট চলে যাব, যাওয়ার আগে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এখান থেকে হচ্ছে বুঝতে যায় ভাই, আমি বলি যদি 1% চার্জ থাকে তাহলে ভাই আল্লাহর রাস্তায় ফাঁকা। বুঝছি আপনাদের চার্জ চলে যাবে, এটা বুঝে গেছে। আল্লাহর রাস্তায় ফাঁকা, ঠিক আছে? পাগল ছাগলের দল। কেন ওয়েট করছে আসার জন্য? ফোকাস ওদার করে, ফোকাস ওদার 2 দিনের বুম বাগ, সে আবার বুঝাইতে আসছে, চিন্তা করে। সে ভাবছে এই রেফারেন্সটা আমাদের কাছে নেই যে কেন ওয়েট করেছে, বুঝলেন? সে ভাবছে এই রেফারেন্সটা আমরা জানি না আর কি, যে দেড় মোড় দেওয়ার টাকা ছিল না বেটা 3 বছর পর্যন্ত। যেহেতু এখানে লেখা নেই কেন ওয়েট করছে, সেহেতু ভাই একমাত্র কারণ হচ্ছে আয়েশার মাসিকের জন্য ওয়েট করছে। কবে আয়েশার থেকে রক্ত বলবে তখন তার উপর আমি পচত করে উঠে যাবো। আচ্ছা, এই যে ছবিটা তার মধ্যে দিয়ে রাখছিলাম, আয়েশা মোটা তাজাকরণ, আয়েশাকে যে মোটা তাজা করা হচ্ছিল, তো এইটা তো ভাই তাইলে তো স্টিল সত্য হইলো যে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চারা মোটা তাজা করাইতেছে। ধরেন ওটা আমি তারা দিয়ে দিলাম মাসিকের জন্য, যেটা শশা খাওয়ায়, মুখ দিয়ে শশা খাওয়াইলে নিজ দিয়ে রক্ত পড়বে, রক্ত তাড়াতাড়ি পড়তে পারে এবং মমতার উপর উঠতে পারে। করেন অপেক্ষায়, মানে সে অপেক্ষায় আছে আর কি, করলে বসি অপেক্ষা করতে কতদিনে 3 বছর পেরোবে আর কি।